তাকে আল্লাহ বলতেছে ওয়াও আন্নাহুম তারা আপনার কাছে আসে কেন আসবে কি জলাম মানুষ তাদের নিজেদের উপরে কি করে জুলুম করে পাপ করে গুনাহ করে যাওকা আপনার কাছে ফাস্তাগফিরুল্লাহ আয়েশা আল্লাহর কাছে ক্ষমা চাইবো আপনি ছাড়া আল্লাহর কাছে ক্ষমা চাইবেন আপনার কাছে আইয়া আল্লাহর কাছে ক্ষমা চাইবেন আস্তাগফিরুল্লাহুর রাসূলা আর রাসূল তাদের পক্ষে আল্লাহর কাছে ক্ষমা চাইবো মানে সুপারিশ করবে আল্লাহ তুমি ক্ষমা করে দাও সুবহানাল্লাহ সাধারণ খানের কাছে গেছেন ওই সাইন দিয়ে দিছি চাকরি হয়ে গেছে ঠিক না বাড়ি কথা কেন না কথা কেন না এখন উপদেষ্টারা কি করে ওই যে চিটাগাং ইউনিভার্সিটির বিসির পর 300 কোটি টাকা দিচ্ছে কত কথা কেন 300 কোটি যাই হোক উপদেষ্টার কাছে না গেলে কি বিসি পদ পাইতো না না ডাইরেক্ট দিছে হাজার আপনি বিলিয়ন ছাত্র হন পাতা পাতা আমের মুখস্থ আছে লোক না দিলে চাকরি দিত বিশেষ ক্যাডার নিতে পারবেন না তাহলে আল্লাহ শিখাইতেছে আমাদেরকে তুমি জুলুম করছো যাও নবীর কাছে যাইয়া আমার কাছে ক্ষমা চাও আর নবী তোমার পক্ষে সুপারিশ করলে ক্ষমা চাইলে লাওয়াজাদুল্লাহ তোমরা আল্লাহকে পাবা কিভাবে পাবা তওবা রাহিমা আল্লাহ তওবা কবুলকারী আল্লাহ দয়ালু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সাহাবিরা করছেন আমল করছেন কথা কেন না করছে এক সাহাবী ধরে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলের নাম শোনার পরে যেই উম্মত একবার দুরূদ পড়লো না তার মতো কি গুনাহ নাই তার মতো কি গুনাহ নাই তে বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আমাকে হালাক করছি সাহাবী কি বলে আমি আমাকে হালাক মানে ধ্বংস করছি কি করছি কিভাবে করছো হুজুর শাহওয়াতের কারণে শয়তানের ধোঁকায় পড়ে একটা মেয়েদের চুমা দিয়েছে একটা মেয়েকে ধরে বেগানা নিজের স্ত্রী একটা মেয়েকে দেখছি সুন্দর ধরে একটা চুমা দিয়ে দিয়েছি হুজুর আমি নিজেকে হালাক করছি কারণ সুবহানাল্লাহ আল্লাহ নবীকে আমার পিছনে নামাজ পড়েছো তো পড়ছি তো গুনাহ হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আসলো কার কাছে নবীর কাছে গুনাহ হতো না আসলো কার কাছে নবীর কাছে নবী বলেন মাফ হয়ে গেছে আল্লাহকে গ্যারান্টি করেন সুবহানাল্লাহ সিল মার পড়ে গেছে সে মাফ সুবহানাল্লাহ আরেক সাহাবী এসে ইয়া রাসূলুল্লাহ কানা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জজ ভাইকে কমাই দিছি আমরা রাসূলুল্লাহ কানা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলে গুনাহ হইব না আতে কর না ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা কেন না ইয়া আয়া হায়া দি হবে না তা কোন সুবহানাল্লাহ আইয়ুহা আইয়ুন নবী নামাজ আইয়ুন দিকে তো কি একটা অসুবিধা আছে তো বাবা আমার বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে আল্লাহ নবী শিখাইছে আল্লাহ আরে শেখ সাদিরে আমার উপর দুরূদ পড়ো আমার আল্লাহর উপর দুরূদ পড়ো সুবহানাল্লাহ সাল্লু আলাইহি সাল্লু আলাইহি ওয়া আলাইহি বিকামালি শুনতে পেয়েছি কিনা জি আশাওয়াতুজা বিকামালি হাসনাত জামিয়ে কি সাল্লু আলাইহি আমার উপর দুরূদ পড়ো ওয়া আলাইহি আমার আল্লাহর উপর দুরূদ পড়ো সুবহানাল্লাহ নবী শিখায় দেয় আর আমরা কি গুনাহ করি এখন সাহাবী এসে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হইছে আমার নিজেকে যে হালাত করছে কি করেছো এই রোজার মাসে স্ত্রীর সাথে মিলিত হয়েছে সুবহানাল্লাহ রোজার মাসে দিনের বেলায় কি করছি না স্ত্রীর সাথে কি করছি মিলিত হয়েছে তো নবী কো যাও 60টা রোজা কয়টা রোজা 60টা বুখারী শরীফ মুসলিম শরীফ কানা সুবহানাল্লাহ মুত্তাফাক আলাইহি হাদিস কানা সুবহানাল্লাহ তো যাও 60টা রোজা রাখো ইয়া রাসূলুল্লাহ 30 রোজা বেতন লাগে 60টা পাবো ঠিক ঠিক 30 রোজা কি হইছে বেজাল লাগে 60 রোজা আর বেজাল হইতে পারে আর বেজাল লাগবে না আমরা যেন মানে কমায় দেন একটু কমায় দেন ঠিক আছে হ্যাঁ যত সহজ করা যায় সাহাবীরা মন ছিল এটা আপনার দোষ না ইশকের mohabbat সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হুজুর 30 টার মধ্যে বেজাল লাগে 60 টার মধ্যে আর বেজাল লাগবে তাহলে এক কাম করো 60 টা রাখতে পারবো না কেন না তাহলে 60 জন মিসকিন রে খাও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 60 জন রোজার মাসে প্রতিদিন রোজা ভাগে তার কিতাব বলতে আছে তাই কি বলতে আছে এটা কি
কাফারা কাফারা। কাফারা বিধান রোজা ভাঙলে কি করতে হইব 60টা রোজা একটা রোজা ভাঙলে কয়টা 60টা। রোজা ভাঙলে মাঝে কেন রোজা আছে আর যদি রোজা রাখার ক্ষমতা না থাকে 60 জনের খাওয়ানো লাগবে কয়জনের 60 জনকে সাহাবী কে ইয়া রাসূলুল্লাহ 60 জনের খাওয়ানোর ক্ষমতা আমার কাছে নাই। কি করবেন দয়ালু অপয় আল্লাহ বলছে কার কাছে আসতে গুনাহ করলে নবীর কাছে। কথা বলে গেছেন না। সাহাবী গুনাহ করছে আইছে কার কাছে নবীর কাছে। ক্ষমা চাইতেছে নবীর মাধ্যমে কার কাছে আল্লাহর কাছে। বলতেছে নবীর কাছে কিন্তু উদ্দেশ্য কোথায় আল্লাহ। যে আল্লাহ আমাকে ক্ষমা করে দিবে নবী বললেন তারা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এখন নবী তো দুইটা শরীয়তের ফতোয়া দিয়ে দিল সাহাবী বলার একটা ক্ষমতা কি নাই। একটু পরে নবীর দরবারে হাদিয়া আসছে এক টুকরি খেজুর সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কি আসছে এক টুকরি খেজুর। কোথায় আসছে হাদিয়া নবী দরবারে। নবীর দরবারে হাদিয়া নিয়ে আসা হয়েছে নবী বলে ওই আমার সাহাবীটা কোথায় যে নিজেকে হালাল করছে সুবহানাল্লাহ। আমার এই পাগল সাহাবীটা কোথায় যে নিজেকে ধ্বংস করছে লাপাই ইয়া রাসূলুল্লাহ আল্লাহ এই খেজুরগুলো নিয়ে মদিনায় বন্টন করো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ কার মধ্যে বন্টন করো গরিবের মাঝে কারণ মদিনাতে আমার মতো গরিব নাই সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া মাওলানা শের খোদা। জিন্দাবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ। কত বড় রহমতুল্লাহ দুইটা সাহাবী বলছে আমার করার ক্ষমতা নাই বলে এই খেজুরটা তুমি নবী দিলেন তুমি এখন মালিক তখন কিসে কি মালিক। তো তুমি যে বন্টন করো গরিবদের মাঝে হুজুর মদিনাতে আমার মতো গরিব আর নাই আমার সাথে এই সাহাবী হাদিস বর্ণনা করতেছেন ওই দিন নবী এত জোরে হাসছে যে নবী আল্লাহ সুবহানাহু দেখায় সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এখন নবী এত জোরে হাসছে কি দেখা গেছে জিব্বা দেখা গেছে। আল্লাহ জিব্বা দেখা গেছে। নবী সবসময় কি করতেন মুস্কি হাসতেন কখনো অট্ট হাসি দিতেন না। কিন্তু ওই দিন অট্ট হাসি এত জোরে দিছে কতটা শুননা যে আল্লাহ জিব্বা নবী সাহাবীরা দেখে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যা বেটা ঘরে যায় বউ বলবানি সুবহানাল্লাহ। ঘরে যায় বউ বলবো নি একা। ফুটবল কোথায় গেল আসলো কার কাছে নবীর কাছে। ক্ষমা চাইলো কার কাছে আল্লাহর কাছে। আর ফুটবল দিয়ে দিলেন কে নবী। সাহাবীর গুনাহ মাফ হয়ে গেল সুবহানাল্লাহ। আল্লাহর হুকুম করছে আমল করছেন আল্লাহর হুকুমের বাইরে আল্লাহর হুকুমে। আল্লাহ বলছেন আবার বলি আলামান্নাহুম ইজ যালামু আনফুসাহুম জাউকা যদি তারা নিজেদের উপরে অত্যাচার করে জুলুম করে আমি আপনার কাছে আসে এবং আমি আল্লাহর কাছে ক্ষমা চাই আপনি যদি তাদের পক্ষে সুপারিশ করেন বা ক্ষমা চান আমি আল্লাহকে তারা পাবে তওবা কবুলকারী হিসাবে এবং দয়ালু সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এখন সাহাবীরা গেছে কি না গেছে গেছে। কথা বলেন না গেছে। এই সাহাবী এভাবে সাহাবীদের যত প্রয়োজন যত কিছু কার সাথে শেয়ার করতো নবীর কাছে। স্ত্রীর লগে না বললো নবীর সাথে শেয়ার সুবহানাল্লাহ। নবী সলিউশন দেন কি দেন ওলা সলিউশন দেন ওয়ালা। সমাধান সমাধান। মানে কি? সমাধান দেন ওয়ালা। সমাধান দেন ওলা। নবী কি দেন ওলা সমাধান দেন ওয়ালা। এই জামানায় তো আল্লাহর হাবিব সিদ্দিক আকবর ফারুক আজমের মত আমরা পাই আছে কিন্তু আমরা ওই পাই না না। নামাজ পড়ি ইমাম সাহেব পিছনে না নবীর পিছনে ইমামের পিছনে বাদ থেকে আর করে ফেললে না নবীর একদিন খাওয়াইতে পারছে তার বসে না। ওইভাবে যেহেতু পাই না নবী জানে উম্মত একদিন আমার জন্য টেনশন করবে তো নবী বলে আদু আমা ও রাসূল আম্বিয়া। আমরা নবীরা যখন থাকি নবীদের কোনো ওয়ারিস নাই নবীদের কোনো উত্তরসূরি নাই। একটা ওয়ারিস আছে এলেমের সেটা হলো আলেম যে সুবহানাল্লাহ। আলেম হইছে কথা বলেন না জি। সে নবীর ওয়ারিস সুবহানাল্লাহ। আল্লাহ সূরা ফাতিরের মাঝে বলে বিসমিল্লাহির রহমানির ইন্না মা ইয়াখশাল্লাহু মিন ইবাদিল্লাহ আমি আল্লাহর ডরাইলে আমার আলেমরাই ডরায় সুবহানাল্লাহ। আল্লাহর ডরাইলে কারা ডরায় আলেমরা। দেখছেন নি আওয়াজ জালেম না কিছু আলেম জালেম আছে জি। সকালে এক কথা বিকালে এক কথা জি জি তার থেকে দূরে থাকবেন জি। আল্লাহ ইবাদত করে বলেন আমিন। বাবা নবীর মনোযোগ তাহলে নবীর ওয়ারিস যখন আছে তাহলে এখন আপনি জুলুম করলে কার কাছে যাবেন আল্লাহর কাছে। নবী নবী কিন্তু পাইতেছেন না তাহলে কার কাছে যাবেন? আলেমের কাছে। নবীর ওয়ারিসের কাছে ওয়ারিসের কাছে। নবীর ওয়ারিসের কাছে যাবেন আল্লাহ বলেন নবীর ওয়ারিসের কাছে যাও তাইলে নবীর ওয়ারিস আল্লাহর কাছে ক্ষমা চাবে আর আল্লাহ ক্ষমা করে দিবেন সুবহানাল্লাহ। আল্লাহ তওবা কবুল করে দিবেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। অন্য আয়াতে আল্লাহ বলেন ইন্না রাহমাতুল্লাহি করিবুম মিনাল মুহসিনিন আমি আল্লাহর
ওলিদের কাছে ইন্না রাহমাতুল্লাহি ইন্না রাহমাতুল্লাহি করিবুম মিনাল আমি আল্লাহর রহমত কার কাছে? ওলিদের কাছে কার কাছে? ওলিদের কাছে ওলিদের কাছে। বাবা আমার দেখছেন এবার মুসলিম শরীফের হাদিস, বুখারী শরীফের হাদিস কেন আছে? এই আয়াতের তাফসীর দয়াল করে বলতেছেন বনি ইসরাইলের এক লোক, বনি ইসরাইলের এক লোক কিভাবে আসছে নিজামুদ্দিন, আমাদের কুতুবউদ্দিন বক্তার কাকির একজন মুরিদ ছিল ঢাকায় নিজামুদ্দিন। হ্যাঁ, আর এই যে যে হাদিসটা নবী বলতেছেন এই লোকটার নামও কি? নিজামুদ্দিন বনি ইসরাইলের লোক। কান্না সুবহানাল্লাহ। মামা মামা তিনি মামা 99 গুণ করছে, বেড়া গুণ। 99 গুণ করছে। কারণ গুণ করার পরে জিনার হেডটিক করার পরে সেঞ্চুরি করার পরে জিনার পাপ কার্য করার পরে যত দুনিয়ার ব্যভিচার আছে বাবা সব গুনাহ করার পরে একসময় তার মনে আসলো সবাই তো মারা যাচ্ছে, আমিও মারা যাব, এই গুনাহগুলো তো ক্ষমা হওয়া দরকার। জান্নাতে যেতে হলে গুনাহ কি হওয়া দরকার? ক্ষমা হওয়া দরকার। তাহলে কার কাছে গেলে আমি ক্ষমা পাবো? সুবহানাল্লাহ। কার কাছে গেলে গুনাহ ক্ষমা পাবো? আল্লাহর কাছে কত ক্ষমা চাইছে, আল্লাহ ক্ষমা করতেছে না। কার কাছে গেলে? আল্লাহ চাই ওসিলা, আল্লাহ চাই বাহানা। আল্লাহ বলে ইস্তাইনু, আমি আল্লাহর কাছে চাও ইসসাবিরুস সালাত, সবর এবং নামাজ পড়ো। সবর একটা ওসিলা, নামাজ একটা ওসিলা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সবর একটা ওসিলা, নামাজ একটা কি উসিলা। আল্লাহর সওয়াব মাত্র আল্লাহ শিখিয়ে দিয়েছে। সূরা মায়েদার মধ্যে আল্লাহ বলেন ইয়া আইয়ুল্লাযিনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা আল্লাহকে ডরো, অত্তাকু, আমি আল্লাহকে খোঁজো, তালাশ করো, ইলাইহিল উসিলা, উসিলার মাত্র। সুবহানাল্লাহ। আমি আল্লাহর পাইতে উসিলা লাগবো, ডাইরেক্ট আমি আল্লাহ ধরা দেই না। সুবহানাল্লাহ। তো বনি ইসরাইল ওই লোক এক আলেমের কাছে গেছে, হুজুর কি তার পুরা ফন্দি বলছে, তার হিস্টরি বলছে, তার ব্যাকগ্রাউন্ড বলছে। কি বলছে? পিছনে যা আছে সব কি কি করছে? হুজুর শুনে ভাই আপনার গুনাহ মাফ হওয়ার নয়, আপনার গুনাহ মাফ হওয়ার না না। মাফ হইব না, মাফ হওয়ার ক্ষমা নাই। মাফ যখন হইব না তো সেঞ্চুরি ঘুরে গেছে। গুনাহ যখন ক্ষমা কি পামুই না। মাফ হওয়ার রাস্তা তুই দিতে পারলি না তো তোর দুনিয়া থাকার দরকার নাই। দিছে এবারে সেঞ্চুরি মেরে আমার এটা কোন করে আছে? কত করে আছে? 100 আর কি করছে? কত কত করে 100 পুরা করছে, 100 পুরা করছে। জি এইবার আরো খুঁজতেছে, খুঁজতে খুঁজতে আরেক আলেমের কাছে গেছে, যে ব্যাকগ্রাউন্ড বলছে আমি এরকম পাপ করছি, একটু আগে একজন আলেমের গেছি, সাতটা আমার সমাধান কিন্তু জানলাম। জি কথা কেন? জি সত্য কথা বলবো কিনা? জি। জানের উপরে আইলে কথা কেন? জি এখন যে উপদেষ্টারা চেঞ্জ, রাষ্ট্রীয় ক্ষমতা চেঞ্জ হওয়ার কারণে আমাদের শেখ হাসিনা আমাদের যে সমস্ত আলেমরা বক্তৃতা একরকম দিয়েছেন, এখন আরেক রকম। চেঞ্জ হয়ে এখন কি হয়েছে? আরেক রকম। কিসের মায়া? টাকা ক্ষমতা জানে। জানে। কিসের মায়া? জানে। জানে মাঝে মাসতে এক বকে কম লাগবে। ঠিক না ভাই? ঠিক। কথা কেন না? ঠিক। যে সমস্ত ছেলেরা বঙ্গবন্ধুর গুণগান গাইছে তারা এখন দুর্নাম করে। জি। কিসের মায়া? জানে। এই টাকা জানের মায়া। এই দুটো লোক থাকলে মানুষ সত্য কথা কয়। কি কয়? কথা বলেন না কা? বান্ডিল দেখাবেন। চুপি চুপি করে জায়েজ আছে আমি কই, আমি কি কইছি আপনি কি? বলেন না। বান্ডিল দিয়েছি। আজ গুলি ধরে রাখেন। এলএনজি 60 74 এগুলা। হ্যাঁ 47 ভাই আমাদের মারিস না হাসা কথা কইতে আছে। হ্যাঁ কি কইতে আছে? আজা কত কইতে? ওইবারে ব্যাকগ্রাউন্ড বলে দিচ্ছে আমি 99 খুন করে একটা 100 পুরা করছি। আমার ক্ষমার রাস্তা না দেখানোর কারণে। এবার তুই বল আমি কেমনে ক্ষমা পাবো? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। গুনাহ ক্ষমা চাইতেছে, আমরা গুনাহ ক্ষমা চাবেন না? জি গুনাহ মাপ পাইতেছেন না? জি আল্লাহর কাছে গুনাহ মাপ পেতে চান না? জি। তাহলে কেন আপনারা টেনশন হন না? বাবা আমার ওই ব্যক্তি আলেম সাহেবকে এই ভয় দেখানোর পরে বলছে তলোয়ার। ওই জামানে তলোয়ার ছিল। জি বন্দুক ছিল। তলোয়ার ছিল। তলোয়ার ছিল না? জি বলতে পারি ভাই আমি হাসা কথা কইতে আছি, তুমি তলোয়ার হও, আমার একসাথ করবে না। কারণ তাদের সত্য কথা আমি গুনাহ কেমন মাপ পাবো? আমি কথা দিলে মরে যেতে পারি। তো ওই বাড়িতে ওই গ্রামে ওই একটা গ্রাম দেখো, হ্যাঁ আগে যেরকম এখানে এই হাউসের দিকে তাকাইলে মাদারি পর্যন্ত কোনো গ্রাম আসছিল না, ছিল না শুধু খালি আর খালি, ঠিক না ভাই? ওই যে হাউস দিকে বাজারের দিকে তাকাইলে পুরো আরিয়া মেলা বিশাল বড়। এখন সর বট সব কি বাড়ি কেটে হয়ে গেছে, আরিয়া গাছ হয়ে গেছে, ঠিক না ভাই? তাহলে বাবা আগে যদি তারা বুঝবেন। তাহলে ওই ব্যক্তি বললো ওই যে মাঠগুলা পারে দুদু দুদু একটা গ্রাম দেখা যায়, আফসা আফসা একটা গ্রাম দেখা যায়, ওই গ্রামে একজন আল্লাহ ওলি আছে, তার কাছে যান,
তার কাছে বয়াত দিলে, তার কাছে গেলে আল্লাহ ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ 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 কষ্ট করে কইতে আছি, আমরা সুবহানাল্লাহ কি দিতে? সুবহানাল্লাহ। ওই ব্যক্তি কয়, যা তুই বাচ্চাকে দিয়ে আমার মহারাষ্ট্র দেখাইছিস, এবার টার্গেট কি? ওই ওলির কাছে যাইবে। জি, টার্গেট কি? ওই ওলির কাছে যাবে। ক্ষমা পাইবে। একটু কিছু দূর গেছে, মাঠের মাঝখানে আজরাইল আলাইহিস সালাম আছে। আমরা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সময়, স্রোত, আজরাইল। তাহলে কত করব? না বান্ডিল দিলে না কত করব? না ডাইরেক্ট দিন। না, সুযোগ নাই সুযোগ নাই। যার যেখানে মৃত্যু সেখানে যেতেই হবে। সুবহানাল্লাহ। কার বিধান? আল্লাহ। কার বিধান? আল্লাহ। আল্লাহর বিধান। রুহু হলো আল্লাহর হুকুম। বলে ইয়াসআলুনাকা আনির রূহ। আয় হাবিব, আপনাকে প্রশ্ন করে রূহ সম্পর্কে। কুলির রূহ মিন আমরি রাব্বি। আপনি বলেন রূহ হলো আমি আল্লাহর হুকুম। আমি আল্লাহ বলছি রূহ আছে, আমি আল্লাহ ডাকছি চলে গেছে। মানুষ মনে করতে মরে গেছে। সুবহানাল্লাহ। এবার ওই কুখ্যাত ব্যক্তি, ওই কুখ্যাত ব্যক্তি, গুনাহগার ব্যক্তি, গুনাহগার। পাপিষ্ঠ ব্যক্তি, ব্যভিচার ব্যক্তি, এক সেঞ্চুরি খুন করানোওয়ালা ব্যক্তি যখন মাঠের মাঝখানে গেল, তখন আজরাইল আলাইহিস সালাম এসে গেল, বলল তুমি আর এক কদম সামনে যেতে পারবে না। তো কে ভাই তুমি? আমি আজরাইল, যে সমস্ত মানুষের রূহ কবজ করি। সুবহানাল্লাহ। আমার একটু সুযোগ দাও, আমি তো পাপী, আমি তো গুনাহগার, আমি এরাদা করেছি, আমি গুনাহ মাপ পাইতাম, 100টা খুন করছি, পাপ করছি, একটা আলেমরও মাইরা আলাইছি, কিন্তু একজন আলেম আমারে বহুত লেটে সমাধান দিছে, আমি ওই গ্রামে যাব, ওই আল্লাহর কাছে তওবা করব, আর আসমো তুমি আমার রূহ কবজ করো। সুবহানাল্লাহ। আজ এই সময় দেওয়া যাবে না। যাবে না। আজ রূহ কবজ করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মানুষের রূহ যখন কবজ করে, কিতাবে আসতেছে নেককার হলে জান্নাতি ফেরেশতারা সবুজ মখমলের একটা কাপড় নিয়ে, সুগন্ধিত যুক্ত কাপড় নিয়ে আজরাইলের কাছে আসে। তো আজরাইল ওই জান্নাতি রূহটাকে ওই জান্নাতি ফেরেশতাদের হাতে দিয়ে দেয়, আর রূহ সবুজ ওই মখমলের কাপড়ের মাঝে ঢুকাইয়া সেই রূহটাকে আল্লাহর কাছ পর্যন্ত পৌঁছায় দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ ফয়সালা দেন, তাকে জান্নাতের আবহাওয়া, ওই কবরের সোয়াল জবের পরে তাকে জান্নাতের আবহাওয়া, জান্নাতের হিসাব নিকাশ তাকে দান করা হবে। সুবহানাল্লাহ। আর লোকটা যদি জাহান্নামী হয়, জাহান্নামী ফেরেশতারা আসে ওই রক্তে রঞ্জিত আগুনের কাপড়ের মতো মখমলের, এমন অগ্নিকুণ্ডের দুর্গন্ধযুক্ত, এমন দুর্গন্ধ মাঝে মাঝে ঢাকা শহরে ডাস্টবিনের মাঝে বমি ছিলাই। জি, মানে এরকম মাস্ক পরা না থাকলে কি হয়? বমি ছিলাই। ঠিক না বাটি? এর থেকে আরো কঠিন দুর্গন্ধযুক্ত কাপড় নিয়ে আসবে আজরাইল। ওই রূহটা কই কাপড়ে ঢুকাইয়া নিয়ে আসবে আল্লাহর কাছে। কিছুক্ষণ বাদে কবরে যাওয়ার পরে সোয়াল জব করাবে, তার কবরের সাথে জাহান্নামের কানেকশন হবে এবং দুলুম ধরুম পিটাপিটি শুরু হয়ে যাবে। কবরে কি হয়ে যাব? কবরের আযাব সত্য না মিথ্যা? সত্য। কবরের আযাব সত্য। দেখেন না, দেখে বিশ্বাস করেন না। জমিনে এরকম ভাবে হাঁটতেছেন, মনে হয় যে আপনাকে আযাব হইব না। হ্যাঁ কি বাবারা, জমিনে এমন ভাবে চলাফেরা করেন, মনে হয় কবরে আযাব হবে না। এই কথা চিন্তা থাকলে কবরে আযাব হবে, তাহলে মানুষ গুনাহ করতে পারে না। মানুষ অন্যায় করতে পারে না। মানুষ পাপ করতে পারে পারে না। তো এখন আল্লাহর দুই দল ফেরেশতা আইছে। কয় দল ফেরেশতা আইছে? দুইজন। হালাকে অন্য দিন আসে জান্নাতি ফেরেশতা, জাহান্নামী মিলে জাহান্নাম। আজকে দুই দল ফেরেশতা, জান্নাতি ফেরেশতাও আসছে, জাহান্নামী ফেরেশতাও আসছে। এখন আজরাইল কার কাছে রূহ দিবে? আজরাইল তো মাঝখানে, ফয়সালা দেন আল্লাহকে, আল্লাহ। আজরাইল বলে, ইয়া আল্লাহ, আমি তো আর এই সিচুয়েশনে কখনো পড়ি নাই, তুমি আমাকে বলে দাও আমি কি করব। আল্লাহ বললেন, হে আমার আজরাইল, তুমি একটু একটা কাম করো, তার নিয়তটা আমি আল্লাহ জানি। সুবহানাল্লাহ। অন্তরের কথা কে জানে? আল্লাহ। কে জানে? আল্লাহ। কেরামান কাতিবিনের ক্ষমতা নাই। না। এই অন্তরের কথা জানার কেরামান কাতিবিনের ক্ষমতা নাই। দুজন ফেরেশতাতে আছে অন্তরের কথা সে লেখার ক্ষমতা নাই। যেটা প্রকাশ হয় মানব জাতি থেকে সেটাই দুই ফেরেশতা লেখে। সুবহানাল্লাহ। আর যেটা প্রকাশ হয় না, মনে মনে কেউ খালেদা জিয়ারে বিয়ে করলো, সেটা লেখার ক্ষমতা নাই। মাইন্ড করেন না। মনে মনে কেউ একটা সুন্দরী মেয়ে দেখে মনে মনে বিয়ে করে আনলো, সেটা গুনাহ না? জি। জানে কে? আল্লাহ। আল্লাহ। সেই গুনাহটা ফেরেশতা লেখার ক্ষমতা নাই। মেয়েকে টাচ করছে, গুনাহ লেখা শুরু হয়ে গেছে। দেখেন মেয়েকে টাচ করার সাথে সাথে কি হয়েছে? গুনাহ লেখা শুরু হয়েছে। কথা বুঝতে পারছেন? জি। তাহলে বললো, আল্লাহ কি করব আমি? আল্লাহ বলেন, তুমি এক কাম করো, আমি এই বান্দার মনের ফয়সালা জানি,
সে অনেক চেষ্টা করছে মাপ পাইতো, তো আমি আল্লাহ তাকে মাপ দেওয়ার চেষ্টা করতেছি, তার তাকদিরে কি আছে দেখা যাক, আল্লাহ জানে। ডাইরেক্ট মাপ করলে অন্য মানুষ কি করবো, কেমনে মাপ করলো, ফতুয়াটা হয় তো, কথা বুঝেন না? জি, দলিল টোকাই কিনা, টোকায় টোকায়। আল্লাহ আল্লাহর দোষ তো, আল্লাহ মালিককে মাপ দিয়ে লাইছে, এটা কেমনে হইলো, করবো কিনা? জি। আর আমাদের কথা হলো বিনা দলিলে আল্লাহ, বলেন বিনা দলিলে আল্লাহ। আল্লাহর ক্ষমতা, বিনা দলিল, কোন দলিলের প্রয়োজন নাই। বিনা দলিলে আল্লাহর রাসূল, জি। আর মুজিজা শান ও আজমত, কোন দলিলের প্রয়োজন নাই। বিনা দলিলে আব্দুল কাদের জিলানী ওলি আল্লাহর শ্রেষ্ঠ, এর জন্য তার কারামাতের জন্য তার শানের জন্য কোন দলিলের প্রয়োজন নাই। বিনা দলিলে গরিবে নওয়াজ শান ও আজমত, তার জন্য কোন দলিলের প্রয়োজন নাই। বিনা দলিলে খাজা খানজান আলী 400 বছর 500 বছর রাজ করতে আছে, তার জন্য দলিলের প্রয়োজন নাই। বিনা দলিলে আপনাদের এলাকা অবকাশন কাদের 19 বছর নাম নিছেন, জি। কত বছর 19 বছর। 16 বছর একটা বলার জিজ্ঞাসা, তোমার দাদার নাম কি, বলে যে বাবা তোমার আব্বার নাম কি, কথা বলেন না? জি। আর 19 বছর ধরে এনতে গেলে পরে আবুল কাদের মনে রাখছেন, এটা বিনা দলিলে এত বড় কারামত আছে না। কথা কান না নাই, কথা কান না নাই। ওনার দাদার নাম মনে নাই, কিন্তু আবুল কাদের নাম মনে আছে। কারণ সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাবারা আমার, আমাদের দলিলের প্রয়োজন নাই। আমরা এক ব্যক্তি বিশ্বাস করি, কারণ সুবহানাল্লাহ, তার ইশক হুব্ব হবে, এটি আমাদের, আর যেটা প্রস্তাব হবে সেখানে আমাদের আর তাদের সাথে কানেক্টেড নাই। তার কাটা, ঠিক আছে? তো ওই ব্যক্তি ব্যাপারে আল্লাহ বলেন, হে আজরাইল, তার বাড়ি থেকে এই জায়গা পর্যন্ত তুমি মাপো, আর এই যেখান থেকে রূহ কবজ করছে এই জায়গা থেকে ওই ওলির বাড়ি পর্যন্ত মাপো। সুবহানাল্লাহ, আপনি জোরে বলেন সুবহানাল্লাহ, আপনি জোরে বলেন সুবহানাল্লাহ। তার বাড়ি থেকে এই যেখানে রূহ কবজ করছে এতটুকু মাপো। এই হাদিসটা কি হাদিস? বুখারী মুসলিম, কোথায়? এই বসেন, এই হাদিসটা কি হাদিস? বুখারী মুসলিম। এটা কিন্তু অস্বীকার করার যোগ্য কারো নাই, বুখারী শরীফ আছে, মুসলিম আছে। আল্লাহ বলেন, হে জিবরাইল, আজরাইল, তার বাড়ি থেকে যেখানে রূহ কবজ করছে এই জায়গা পর্যন্ত মাপো, আর এখান থেকে তার ওই ওলির বাড়ি পর্যন্ত কি মাপো। আমার বন্ধুর বাড়ি পর্যন্ত কি মাপো। জিবরাইল প্রথমে তার বাড়ি থেকে রূহ কবজ করা পর্যন্ত মাপলো। আল্লাহ এই জায়গাকে হুকুম দিলেন, জমিনের মালিককে আল্লাহ হুকুম দিলে শুনেন না শুনেন? অবশ্যই শুনেন। নদীতে কুলবাড়ে কুলবাড়ে কার হুকুমে? আল্লাহ। কার হুকুমে? আল্লাহ। কার হুকুমে? আল্লাহ। আল্লাহর হুকুমে। সুবহানাল্লাহ। আজকে যে দিনের প্রতিকূল, গত দিনের যে প্রতিকূল পরিবেশ ছিল, আজকে যে আল্লাহ ভালো রাখছে কার হুকুমে? আল্লাহর হুকুমে। ক্ষমতা কার? আল্লাহ। শুকরিয়া শেষ করা যাবে? না। আদায় করে শেষ করতে পারবো না। তো বাবার আমার, এবার আজরাইল আল্লাহ যখন মাপ শুরু করছে, আজরাইল কে জমিন বলে জি, কথা বলতে পারে কি? পারে। পারে কি? পারে। হায় হায়, আমরা যখন জমিনের উপরে জোরে জোরে হাঁটি, তখন জমিন বলে তুই আমাকে কষ্ট দিচ্ছিস, আরে কয়দিন পরে তো আমার মাঝে আসবি, আসস না, একটা সাপ আমি তোরে দিব, একটা সাপা আমি দিব, আমিও তোরে দিব, তখন বুঝবি আমার উপরে কেমনে বড় বড় লাফাইয়া দাপাইয়া হাসছস। এই জন্য নবীর হাঁটা হলো স্লো মিডিয়াম, নবীর গোলামদের হাঁটা স্লো মিডিয়াম করেন না। সুবহানাল্লাহ। জমিনের কথা খেয়াল রাখতে সে যে কষ্ট না পায়, করেন না সুবহানাল্লাহ। তো বাবার আমার, এবার জমিনকে আল্লাহ বলল, জমিন, আল্লাহ জমিন বলল জি, তুমি বড় হয়ে যাও, করেন না সুবহানাল্লাহ, কি হয়ে যাও? বড় হয়ে যাও। বড় হয়ে যাও। জমিন বড় হয়ে গেল আল্লাহর হুকুমে, আজরাইল মাপলেন, করেন না সুবহানাল্লাহ। এবার আজরাইল ওই জায়গাটা মাপছে, তারপরে না হিসাব করলো কোনটা বেশি কোনটা কম, ঠিক না ভাই? এবার ওই মৃত্যু যেখানে হয়েছে সেখান থেকে আল্লাহর ওলির বাড়ি পর্যন্ত মাপলো। আল্লাহ ওই জমিনকে বলে, এই জমিন বলে জি, ছোট হয়ে যাও। সুবহানাল্লাহ, আপনিও করেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ছোট হয়ে গেল। আজরাইল মাপলো, আল্লাহকে কি পাইলা? আল্লাহ তোমার বন্ধুর বাড়ির দিকে এক কদম বেশি গেছে। সুবহানাল্লাহ। আপনিও করেন না সুবহানাল্লাহ। 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 আমার নবী বলেন, এই এক কদম আল্লাহর বন্ধুর বাড়ির দিকে বেশি যাওয়ার কারণে আল্লাহ তার সারা জিন্দেগির গুনাহ maaf করে। সুবহানাল্লাহ। তাকে জান্নাতি ফেরেশতাদের হাতে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। তাইলে এখন নবী সিদ্দিক আকবরের মতো আমরা পাই না, ফারুক আজমের মতো নবীকে আমরা কি পাই না। তাহলে আমাদেরকে যেতে হবে কার কাছে? আল্লাহ। ওই আল্লাহর কাছে।
ওখানে গিয়া ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করবে। আর এরা আল্লাহর কাছে যাওয়া দরকার নাই, তাহলে কি করব? গুনাহ নিয়ে বসে থাকবো না? জবাব দেন না। গুনাহ নিয়ে বসে থাকবো না? গুনাহ নিয়ে বসে থাকবো না? হায় হায়, বাংলাদেশে এমন কোন ঘর নাই যেখানে আল্লাহ ওলি নাই, কিন্তু তারপরে দেখা যায় যে ওলিকে মুরিদানরাই আবার ওলিকে বিদ্বেষী করে। জি, ওলিকে মুরিদানরাই কি ওলিদের বিদ্বেষী? সাবধান, আল্লাহর হুকুমের বাইরে যদি কেউ চলে তার স্থান জাহান্নাম। আর নবী যা বলেন নাই এমন কথা কেউ বললেও তার স্থান কোথায়? জাহান্নাম। তাহলে আমরা কোথায় আছি? আপনারা কোথায় আছেন? তাহলে নবী আল্লাহ কি বলেছেন প্রথমে? লাউ আন্নাহুম ইয সূরা নিসা 64 নম্বর আয়াত, 64 নম্বর আয়াত, লাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহুর রাসূলা লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা। হাবিব, তারা যদি নিজেদের উপরে জলম করে আপনার কাছে আসে, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, আসতে হবে কার কাছে? নবীর কাছে। এখন নবীকে ওইভাবে আমরা পাই না, স্বপ্নে পাই বা অদৃশ্যে পাই বা যার চোখ আছে সে দেখে, ঠিক না ভাই? ঠিক। নবী আসে, নবী কবরেও আসে, নবী মিলাদেও আসে, নবী নামাজেও কি সারা না আসে। ওটা তো আর আবু বকর সিদ্দিক যে বিবি ইমাম মিসে পাই যে আমরা পাই না, সিদ্দিককে বলি ইমাম মিসে পেয়েছিল আমরা পাই না। ওমর যে ইমাম মিসে পেয়েছে পাই না, অদৃশ্য জগতে পাই, আল্লাহর বরজক হিসেবে পাই, অন্য জগতে পাই, এই দুনিয়ার জগতের হিসাবে ছাড়া অন্য হিসাবে নবীকে পাই না। পাই। তাহলে নবী বলে আমাকে যখন দুনিয়ার সিস্টেমে পাবা না, তাহলে আমার ওআরএস দের কাছে যাও। সুবহানাল্লাহ। তারাও আছে, আমার নায়েবরা তো আছে, আমার গোলামরা তো আছে, আমার আওলাদরা তো আছে, তাদের কাছে যাও, যে আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ ক্ষমা করে দেবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই আমলটা সাহাবীরা করছে বলছি কিনা? করছে। দুইটা एग्जांपल দিছি কিনা? কথা বলেন না। দুইটা एग्जांपल দিছি কিনা? জি। এইবার আল্লাহর যারা মাযহাব শাফি, হানাফি, মালিকি মাযহাবের যারা ইমামরা করছে কিনা? করছে। এর মধ্যে ইমামদের চরিত্র আছে কিনা? আছে। ইমামে শাফি মুহাম্মদ ইবনে আহমদ আশ-শাফি, মুহাম্মদ ইবনে আহমদ কথা বলেন না। আশরাফ। মুহাম্মদ ইবনে আহমদ শাফি। আশ-শাফি, যিনি শাফি মাযহাবের প্রবর্তক, যিনি আলে রাসূল, যিনি নবীর আওলাদ, একদিনের নবীর আওলাদ, একাধারে জগৎ বিখ্যাত আলেম, একাধারে হাদিসের হাফেজ, একাধারে ফিকহের হাফেজ, একাধারে সমস্ত ইলমে শরীয়ত, ইলমে তরিকত, ইলমে হাকিকত, ইলমে মারফতের মাহের, সেই ইমামে শাফি মাঝে মাঝে কোনো মাসলার মাঝে যদি তিনি আটকে যাইতেন, কোনো মাসলা তার হল হতো না, বেরের হিকমত যুক্ত হতো না, তিনি বুঝতে পারতেন না এই আয়াতটা কিভাবে তাফসীর করা যাবে, এই হুকুমটা কিভাবে পালন করা যাবে, তখন তিনি মিশর থেকে ইরাকে চলে আসতেন। সুবহানাল্লাহ। কোথায় আসতেন? ইরাকে। মিশর থেকে। কোথায় থেকে? মিশর থেকে ইরাকে। কোথায় থেকে? মিশর থেকে। মিশর থেকে আসতেন কোথায়? ইরাক। ইরাকে আসতেন। ইরাকে আসি ইমাম আবু হানিফার কবরে যেতেন। কোথায় যেত? আবু হানিফার কবরে। আর কবরে? আবু হানিফা। আমাদের হানাফি মাযহাবের ইমাম আবু হানিফার কবরে যেতেন। যাইয়া নিজের মাযহাব ছাড়া দিত। সুবহানাল্লাহ। শাফি মাযহাব ছেড়ে দিত। ছাড়া দিয়া ইমাম আবু হানিফার নিয়ম অনুযায়ী ওযু করত। সুবহানাল্লাহ। ইমাম আবু হানিফার নিয়ম অনুযায়ী দুই রাকাত নামাজ পড়তো। সুবহানাল্লাহ। শাফি মাযহাবে এখানে ধরে, যখন ওনার কবরে যাইতো এখানে ধরে নামাজ পড়তো। সুবহানাল্লাহ। শাফি মাযহাবে আমিন বলা ওয়াজিব, আর ইমাম আবু হানিফার মাযহাবে আমিন চুপি চুপি বলতে হবে না। সুবহানাল্লাহ। ইমাম আবু হানিফার কবরে এসে তিনি আমিনটাও কি জোরে জোরে বলতেন না। শাফি মাযহাবে বিসমিল্লাহটাও কোরআনের অংশ, আমিনটাও কোরআনের কি অংশ। কিন্তু ইমাম আবু হানিফার কাছে আয়েশা তিনি বিসমিল্লাহ পড়তেন না, জোরে জোরে চুপি চুপি পড়তেন, জোরে জোরে পড়তেন না। আমিনটাও জোরে জোরে বলতেন না। নিজের মাযহাব ত্যাগ করে হানাফি মাযহাব অনুযায়ী দুই রাকাত নামাজ পড়ে। বুঝতে কষ্ট? জি না। বুঝতে কষ্ট? জি না। আবার বলি বুঝতে কষ্ট? না। নিজের মাযহাব ত্যাগ করে, নিজের মাযহাবটা ত্যাগ করে হানাফি মাযহাবের ইমাম আবু হানিফার কবরে এসে ওযু করে সেই বিধান অনুযায়ী দুই রাকাত নামাজ পড়তেন হানাফি মাযহাব অনুযায়ী, এবং মুরাকাবা করতেন নামাজের পরে যে ইমাম আবু হানিফা আপনি আমাকে ফয়সালা দেন এই আয়াতটা কেমনে হবে? সুবহানাল্লাহ। এর অর্থ আমি কিভাবে করব, এই তাফসীরটা কিভাবে করব, এই ফতোয়াটা কিভাবে দিব? ইমাম আবু হানিফা কবর থেকে বলে দিতেন, ইমাম শাফি সলিউশন পেয়ে, সমাধান পেয়ে সেই কবর ত্যাগ করে আবার মিশর চলে যেতেন। সুবহানাল্লাহ। আয়াত কোরআন আমল করছে? কথা বলেন না কেন? কোরআন আমল করছে? না। কোরআন আমল করছে? জবাব দেন না কেন?
আল্লাহর ওয়ারিসের কাছে গেছে না? ও আচ্ছা, ওইটা। বলো না, আল্লাহ বলেছে জি। কার কাছে যাইতে? আল্লাহ ওয়ারিসের কাছে। নবীর কাছে যাইতে। তো নবী তো এখন নাই, নবীর ওয়ারিস আছে। জি। নবী ওয়ারিস আছে। এই কাগজের মতো আমরা পাই নাই। আপনারা বুঝেন না? আমরা তো বেশি করে যাব, বুঝতে পারলাম না কি স্পিডে বেশি খেয়াল আছে না না বুঝেন নাই? না। ষোলোই তো বসি, তারপরে বুঝেন না? বুঝছেন কি বুঝছেন তাই? জবাব দিচ্ছেন না যে ইমামে শাফি মিশর থেকে মাসলা হল করার জন্য ইরাকে আসতো, এসে ইমাম আবু হানিফার কবরে গিয়ে সেখানে ওযু করতেন হানাফি মাযহাব অনুযায়ী, নামাজ পড়তেন 2 রাকাত হানাফি মাযহাব অনুযায়ী এবং মুরাকাবা করতেন ইমাম আবু হানিফার সাথে, কবরের সাথে কারেকশন করে ইমাম আবু হানিফার থেকে উত্তর দিয়ে আবার যখন ওই ইমাম আবু হানিফার মাজারের এরিয়া ত্যাগ করতেন তখন শাফি মাযহাবে আবার ঢুকে যেতেন, তার মাযহাবে ঢুকে দেশে চলে যেতেন। সুবহানাল্লাহ। তিনি যে আসলেন আল্লাহর ওলির দরবারে, আল্লাহর হুকুমটা আদায় হয়েছে না? জি, হয়েছে। তোমরা তো কথা বলা হয়নি। হয়েছে কি না? হয়েছে। আল্লাহ বলেছে তুমি যখন নিজেকে কিছু পারো না, কিছু সলিউশনের জন্য, সমাধানের জন্য, এটা গুনাহ হোক, মাসালা হোক, ইবাদত হোক, তরিকা হোক, যে কোনো সিস্টেম জানার জন্য আগে আমার নবীর কাছে যাও। তো নবী তো বলতেছে আমার ওয়ারিসরা আছে, আমার আওলাদরা আছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলে ইন্না রাহমাতুল্লাহি কারীমুন মিনাল মুসলিমিন। আমি আল্লাহ রহমান আমার ওলিদের কাছে। কার কাছে? ওলিদের কাছে। কার কাছে? ওলিদের কাছে। তাহলে এখন থেকে কি করবেন? কোন কাজে আটকে গেলে হক্কানি আলেম হয়ে আছে তার কাছে চলে যাবেন। কোন গুনাহ করলে হক্কানি আলেমদের কাছে যাবেন, হুজুর আমি তো গুনাহ করেছি। মসজিদে হাজার তওবা করলেও কবুল হবে না। আল্লাহর প্রিয় মাহবুবের কাছে না যাওয়া হয় তওবা করার জন্য। ঠিক। এই আয়াত থেকে, কোন আয়াত থেকে? এই সূরা নিসা এই ৬০ নম্বর আয়াত থেকে ফতোয়া হলো এই, তোমার গুনাহ ক্ষমা করতে হলে আল্লাহর নবীর কাছে যাও। তো মদিনায় যাওয়ার ক্ষমতা নাই, নবী ওয়ালার কাছে যাও। মদিনায় যাওয়ার ক্ষমতা নাই, নবীর আওলাদের কাছে যাও। মদিনা ওয়ালার কাছে যাওয়ার ক্ষমতা নাই, হামজা আলীর কাছে যাও। মদিনা ওয়ালার কাছে যাওয়ার ক্ষমতা নাই, শাহ আলী বগদাদির কাছে যাও। মদিনা ওয়ালার কাছে যাওয়ার ক্ষমতা নাই, শরফুদ্দিন চিশতির কাছে যাও। মদিনা ওয়ালার কাছে যাওয়ার ক্ষমতা নাই, শাহ আলালের কাছে যাও। মদিনা ওয়ালার কাছে ক্ষমতা নাই, আবুল কাসেম কাদের কাছে যাও। সুবহানাল্লাহ। وَأَنَّهُمْ إِذْ ظَلَمُوا أَنفُسَهُمْ جَاءُوكَ فَاسْتَغْفَرَ لَهُمُ الرَّسُولُ لَوَجَدُوا اللَّهَ تَوَّابًا رَحِيمًا। তাহলে আল্লাহ তোমাদেরকে পাবেন, আল্লাহকে তোমরা পাইবা তওবা কবুলকারী এবং হৃদয়ালু হিসেবে। আল্লাহর মহব্বতের বান্দার কাছে না যাও, হাজার একলা চেষ্টা করো, তওবা করো, আল্লাহ একটা নো গ্যারান্টি কবুল হবে কবুল না। হবে না। কবুল হবে না। কবুল হবে না। সলিউশন আসছে, সমাধান আসছে। মুক্তাসার যা বলছি আল্লাহ কবুল করে বলেন আমিন। আমিন। ঘুমায় গেছেন না। কি বাবা আমার জবাব দেন না আপনারা, তাহলে কেমনে হইব? আর সেই ওলিদের মাজারগুলোই জন্য ভাঙা হচ্ছে, মানুষ গুনাহ ক্ষমা মাফ করে দেয়া। ঠিক। সর্বদিন সৃষ্টি হাইকোর্টের মাজার 700 বছর 800 বছর ইতিহাস। 800 এই বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট হয়েছে কত বছর হয়েছে? বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে হয়েছে। জি। 100 বছর মানে 200 বছর হাইকোর্ট, মাজার তো 600 700 বছর ধরে, 800 বছর ধরে সর্বদিন স্থিতির মাজার। তখন খেয়াল ছিল না এখানে আল্লাহর ওলিরা ওলিদের আশিকরা যাবে, এখানে বোম মারতে পারে, এখানে মাজারের কাছে হাইকোর্ট করা যাবে না। ঢাকা জমিনে জায়গার অভাব পড়ছে, আর এখানে হাইকোর্ট করলে অসুবিধা আছে? মানুষকে ভূগোল বুঝাচ্ছে এখানে বোম মারবো, হাইকোর্টে অসুবিধা হইব। না না না, মুসলমান জাগ্রত হয়ে যাও। ওই তেতুলিয়া থেকে, টেকনাফ থেকে তেতুলিয়া আর জয়ন্তা থেকে পারুলিয়া পর্যন্ত সুন্নি মুসলমান জাগ্রত হয়ে যাও। আর সুযোগ দেওয়া যাবে না, কোন ওলির মাজারে আঘাত করতে দেওয়া যাবে না, হক্কানি ওলির মাজারে আঘাত করতে দেওয়া যাবে না। ঠিক। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহু আকবার। জিন্দাবাদ জিন্দাবাদ। ওই জয়ন্তা থেকে পারুলিয়া, টেকনাফ থেকে তেতুলিয়া সমস্ত সুন্নি মুসলমান জাগ্রত হয়ে যাও। ঘরে আর কয়দিন বসে থাকবা? এই টাকা কামাই কি করবা? আজকে মরে গেলে আমার নবী আনতে গেলে কয় টাকা রেখে গেছে? আবুল কাসেম কাদরি 1 টাকা রেখে গেছে? আপনি 1 কোটি টাকা রেখে যাবেন, সন্তান ওই টাকা দিয়ে জুয়া খেলবে, গুনাহ আপনার কবরে যাবে। ও সন্তান ওই টাকা দিয়ে গাঁজা খাইবে, গুনাহ আপনার কবরে যাবে। সন্তান বেশ্যা বলা যাবে, মদ খাবে, প্রপোজাল করবে, সাউন্ড বক্সে মেয়ে নাচাইবো গায়ে হলুদের মাঝে, ওই গুনাহ আপনার কবরে যাবে। এই টাকা রেখে যায় সন্তানের জন্য লাভ নেই। ঠিক। একটা নেককার সন্তান রেখে যান যে আপনার জন্য দোয়া করবে, রব্বি হামহুমা সগীরা। তো টাকা রেখে বলবেন লাভ কি? সে তো কদিন আপনি ভুলে যাইব, পাপ কাজ করবে, গুনাহ আপনার কবরে যাবে।
তার জন্য দৌলত কামান। এই কামায় লাভ নাই। নবীর জন্য জীবন কোরবান করেন, ওলিদের জন্য জীবন কোরবান করেন, তাহলে আল্লাহ তওবা কবুল করবে। আল্লাহ তওবা কবুল করবে না। বহু সুযোগ দেওয়া হয়েছে তাদেরকে। আর বাংলার জমিনে কোন হক্কানি ওলির মাঝে তারা হাত দেয়, হক্কানি হকপন্থা শাহফরান মাঝে হাত দিয়েছিল, আল্লাহ সেই হরিপুরবাসীকে সেনাবাহিনী দিয়ে এমন পিটান ভিড়াইছে, বাংলাদেশের ইতিহাসে ইভেন পাকিস্তানের ইতিহাসে এত পিটা খায় ঠিক এত পিটা খায় নাই। ভারত থেকে বাইর করে ফেরা শাহফরান দেখাইছে, দেখ আমার মাঝে হাত দিয়েছ আর আমি তোদেরকে পিটাই দেবো সেনাবাহিনী, ঠিক ভারত থেকে বের করে করে দিয়েছে। সুতরাং ক্ষমতা সবারই আছে, দুনিয়াও পরকাল দেখানোর দরকার নেই। আমরা আল্লাহর ওলিদের কাছে গেলে আল্লাহ বারবার বলে আমার রহমত আমার ওলিদের কাছে, আর তোমরা তো ওলিদের কাছে যাওয়ার দরকার নেই। ওলিদের কাছে যাও নিষেধ করে। রহমত কোথায় পাবো? রহমত কোথায় পাবো? গুনাহ মাফ পাইতাম কোথায়? বলেন না, গুনাহ মাফ পাইতাম কোথায়? ওলির কাছে, হ্যাঁ? ওলির কাছে। আল্লাহ বলে, ইন্না রাহমাতুল্লাহি কারীমুল মুহসিনিন, আমার রহমত আমার ওলিদের কাছে। আর এখানে শুনে নাসার মাঝে বলেন তুমি গুনাহ করছো, তুমি পাপ করছো, অপরাধ করছো, তুমি কোনো কিছু বুঝতে পারতেছো না, যাও 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 আমার নবীর কাছে যাও। নবী গো আপনার কাছে আসলে, আপনার কাছে আইসা যে আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। কার কাছে? নবীর কাছে না, কার কাছে? আল্লাহর কাছে। নবী আপনি শুনছেন তো ক্ষমা চাইছে, আপনি মাফ চান, আপনি ক্ষমা চান, আপনি সুপারিশ করেন, তার পক্ষ হয়ে ওকালত করেন, ওকালতি তার পক্ষ হয়ে ওকালতি করেন। যদি নবী আপনি ওকালতি করেন, আমি আল্লাহ তাই ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। আর ওকালতি দরকার নবীর কার? নবীর এখন তো নবী তো সিদ্দিকের মতো পাই না, মদিনা যাওয়ার ক্ষমতা নাই, তার কে আছে? ওলি। আছে না, বাংলা জবাব আছে? খান জানালি আছে না নাই? আছে। মাকতুম শহীদ আছে না নাই? আছে। আরে ঘরে ঘরে ওলিকে ভক্তরা আছে না নাই? আছে। সব নাই কা? ওই গেছে ওলিকে ভক্তরা, কি মরে গেছে সব? না। ঘর থেকে বের হয়ে যাও, বাতিলের উপরে মুখকে রুখে দাঁড়াও এবং সুন্নাতের ঝান্ডা উঠাও। নারে তাকবীর, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া মাওলা আলী শের খোদা, ইয়া গাউসুল দস্তগীর। কোরআনের বাইরে কথা বেশি না আল্লাহ তুমি ক্ষমা করো। হাদিসের বাইরে কথা বলেছি জি না। এই ইউটিউব ফেসবুকেরা রেকর্ডিং করতেছে, পরদিন যাতে কেউ রায় দেয় না পায়, ওটা হুজুরগুলা কি কইছে আমরা বুঝি না, একটু দেখাই দেন, ভুল করলে আমার ডাক করবে, ঠিক না বাকি? ঠিক আল্লাহ দেখেন হায়াত আছে, দেখেন তারপরে গালি দিছি কিনা, আমি এতে গেলেই কেউ কি আমরা গাইলেছি, মানুষকে ভুল বুঝে ভাই আমাদের কি করছে, গালি দিছে। সাধারণ মানুষ আমার পীর ভাইরা আজকে তোমাদের হ্যাঁ ঝগড়া করবে না, ঝগড়া করা মানবিক ধর্ম না। আমরা ঝগড়া করো না, তাদেরকে ছেড়ে দাও তাদের রাস্তায়, ফয়সালা আল্লাহ দিবে, দিয়ে দিবে আল্লাহ। আল্লাহ আমার নবী যেরকম বলেছিলেন আজকের দিন রহমত আরাফাতের ময়দান, আজকের দিন আরাফাতের ময়দান রহমত, আজকের দিন ঈদের দিন রহমত, আজকের দিন জুমার দিন রহমত, ঈদ সুবহানাল্লাহ। বিদায়ের ভাষণ বলছিল না জি আজকের এই দিন আল্লাহ কা আলিয়াম আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু ইসলামা দীনা, আজ আমি তোমাদের জন্য তোমাদের ধর্মকে ইসলামকে পরিপূর্ণ করে দিলাম, নিয়ামত রাজি দিয়ে ভরপুর করে দিলাম, অনুগ্রহ দয়া দিয়ে ভরপুর করে দিলাম। কে বলছে? আল্লাহ। ঠিক আজ আবুল কাদের একটা পুরুষ, ওই আমার বাবা বলছেন, আপনাদের মধ্যে প্রতিটা মধ্যে বলছেন আজকে রাতের জন্য এই বাড়িটা ব্যাপারী বাড়িও বলে, ধনী বাড়িও বলে, কিন্তু আজকে রাতের জন্য এই জায়গাটা জান্নাত হয়। সুবহানাল্লাহ। জান্নাতি। প্রোগ্রাম শেষ, রহমতের ফেরেশতারা চলে যাবে, তখন আর জান্নাতি থাকবে না। সুবহানাল্লাহ। জান্নাতি তখন হবে আলোচনা শুনে যদি কেউ আমল করে সে জান্নাতি হবে। সুবহানাল্লাহ। আলোচনা শুনে যদি কেউ আমল করে সে কি হবে? জান্নাতি। ঠিক না ভাই? ঠিক। আল্লাহ একবার বলেন আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। আরেকটা আয়াত কারিমা তেলাওয়াত করেছিলাম, সূরা সফ একটু 8 পানি নম্বর আয়াত, 28 পারা সূরা, বলেন 28 পারা, সূরা সফ, সূরা 8 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? 8 নম্বর আয়াত। আল্লাহ বলেন ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহ বিআফওয়াহিহিম
والله متم نوره ولو كره الكافرون সুবহানাল্লাহ আল্লাহ বলেন স্বাভাবিক অর্থ হলো এই তারা মনে করে ফু দিয়া আল্লাহর নূরে নিভাইয়া দিব নাউজুবিল্লাহ কি দিয়া ফু দিয়া আফওয়াহিম তাদের ফু দিয়া তারা মনে করে ইউরিদুনা তারা মনে করে তারা আশা করে তারা মনে করে আমগো বিশাল জুলুস দেখা আমগো বিশাল লক্ষ লক্ষ মুরিদ আমগো লক্ষ লক্ষ মানুষ আমাদের আসে হ্যাঁ আমরা লক্ষ লক্ষ মানুষ ফু দিব তারা পদ্মা হারাই মারা যাবে জি মনে করে না জি কথা বলেন না জি কথা বলেন এটা মনে করে কিনা জি করে আল্লাহ বলে তারা মনে করে খান জাহালির গোলামদেরকে মাকতুম শহীদের গোলামদেরকে শাহআলীর গোলামদেরকে সর্বশ্রেষ্ঠের গোলামদেরকে শাহজালাল শাহবানের গোলামদেরকে আবুল কালাম কাদের গোলামদেরকে হক্কানি ওলি আল্লাহ গাউস কুতুবের গোলামদেরকে জি পাশাপাশি গরিবের নামাজের গোলামদেরকে আওলাদদেরকে গাউস কুতুবের গোলামদেরকে আওলাদদেরকে ফাক পাঞ্জালাসের গোলামদেরকে আওলাদদেরকে মাওলা আলীর গোলামদেরকে আওলাদদেরকে ওসমানে গনির গোলামদেরকে আওলাদদেরকে সিদ্দিক আকবর গোলামদেরকে আওলাদদেরকে ফারুক আজমের গোলামদেরকে আওলাদদেরকে দয়াল নবীর হক্কানি গোলামদেরকে আওলাদদেরকে আল্লাহর খাস বান্দাদেরকে আল্লাহর রীতিকে আল্লাহর নীতিকে আল্লাহর বিধানকে নাউজুবিল্লাহ ফু দিয়া অথচ আল্লাহ মুতিম্মু নূরিহি আল্লাহ চাই নূরকে কায়েম করতে আল্লাহ চাই নূরকে কি করতে কায়েম করতে আল্লাহ চাই নূরকে প্রতিষ্ঠা রাখতে যুগ যুগে অনেকে চেষ্টা করেছে 800 বছর হয়েছে গরিব নওয়াজের নাম ডুবাইতে পারছে জি না এখন মোদি সরকার পায় গরিব নওয়াজের মাজার নিসবিল্লাহ মন্দির আছে নাউজুবিল্লাহ। চেষ্টা করলে পারবে নাউজুবিল্লাহ না 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 কোশ্চিন করলে পারবে না পৃথিবী উল্টে যেতে পারে গরিব নওয়াজের কদমে গিয়ে হাত ধরার ক্ষমতা ওই মোদি গভর্নমেন্টের নাই ঠিক শাহজালাল ইমানের মাজার এরশাদ পতনের মূল কারণ হলো এরশাদ পতনের মূল কারণ হলো শাহজালাল ইমানের মাজারকে ভাঙার জন্য সে বাতিলদেরকে বলেছিল আর যখন তারা দল বলে শাহজালাল ইমানের মাজার ভাঙতে গেছে সরকারি বাহিনী সরকার তো অনুমতি দিছে সরকারি বাহিনীতে এরশাদ বাহিনী তার লয় কি তার লয় কি আছে শাহজালালের পাগলরা অদৃশ্য পাগলরা শাহজালালের কবরস্থান থেকে শত শত পাগল লক্ষ লক্ষ পাগল লাঠি নিয়ে বাইরে ব্যাক করতে পিনা শুরু করছে সুরমা নদী পার হয়ে পারে গেছে সুবহানাল্লাহ কোন নদী পারেছে সুরমা নদী ওই পাগল করে গুলিও ধরে না গুলি উল্টি যায় গুলি ফুড়েও না ওই পাগল করে গুলি করলো ফুটে না আমার কিছু পাগল আছে না জি। যদি বন্দুক দিয়ে গেছে মাইল্লার কাছে কি লাগে না আল্লাহ হুকুম দিলে লাগবে আল্লাহ হুকুম না দিলে তাকে চুল পরিমাণ খতম করার নষ্ট করার ক্ষমতা কারো নাই। এটি আল্লাহ চ্যালেঞ্জ করতেছে আমি শাহজালালকে রাখবো শাহজালালের শান রাখবো শাহজালালের নাম কিয়ামত পর্যন্ত রাখবো তোদের ক্ষমতা নাই ফুট দিলাম তোদের ক্ষমতা নাই সর্বদিন সৃষ্টিকে স্মরণ ঠিক আমি আল্লাহর আয়াত মিথ্যা হয়ে যাবে ঠিক ইরিদুনা লিয়াদফিউ নূরাল্লাহি বিআফওয়াহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন কিন্তু আল্লাহ বলে আমি যখন এই নূরকে প্রতিষ্ঠা করতে চাই সত্য বিধানকে প্রতিষ্ঠা করতে চাই সত্য ধর্মকে প্রতিষ্ঠা করতে চাই হককে জালাত ও জাকাল বাতিল বাস্তবায়ন করতে চাই তখন তাদের কাছে খারাপ লাগে যারা কাফের যারা কাফের যারা যারা কাফের আল্লাহ নূরের বিরুদ্ধে যারা করবে আল্লাহ তাদেরকে কি বেশি কাফের কাফের আমি বেশি না আল্লাহ আমরা কাফেরে কাফের কইও না কে কোন না যদি ঈমান আনে মরণ আগে যদি ও ইমান আনে মরণ আগে যদি ইমান আনে তাই কাফেরে কাফের কইও না আমরা কই মুমিনে মুমিন কইও না মরণ আগে যদি বেঈমান হয়ে আছে, বেঈমান ঠিক। ওই ঠিক হ্যাঁ মুমিনে মুমিন কইও না মরণ আগে যদি বেঈমান হয় মুমিনটা থেকে মুমিন কইও না মরণ আগে যদি কি হয় বেঈমান হয় যদি কয় কাফেরকে কাফের কইও না মরণ আগে যদি ঈমানদার হয় তাহলে আমি বলবো তোমরাও বলবা মুমিনকে মুমিন বলবো না যদি মরণ আগে বেঈমান ঠিক ঠিক না একই সূত্র ঠিক একই একই সূত্র কি জি আর শিখে দাও লাগবো না। তোমরা খাওয়াই দিলে তো বুঝা হবে না ঘরে বসে থাকো ভাই হও না আল্লাহ হেদায়েত দান করে বলেন আমিন আমিন। তোমাদের শক্তি কি কম আছে না। আল্লাহ তোমাদের রাসূল তোমাদের গাউস তোমাদের খাজা তোমাদের শাহজালাল তোমাদের খান জামাল তোমাদের আবুল
বলছেন কাঁদি তোমাদের কে আছে তোমাদের সামনে? ঠিক বলো, তারপর তোমরা ঘরে বসে থাকো। আল্লাহ হেদায়েত দান করুন না। আমিন। তাহলে আল্লাহ কাফের যে নূরকে অস্বীকার করে সে কাফের। দুনিয়া উড়াইতে চায় আল্লাহর বিধানকে, সত্য কথাকে, আল্লাহর হাবিবকে, আল্লাহ বলেন তারা কাফেরদের কাছে এটা খারাপই লাগে। কার কাছে? কাফেরদের কাফেররা চায় না নবীর শান, কাফেররা চায় না ইসলামের জয়, কাফেররা চায় না শাহজালালের শান, কাফেররা চায় না ইসলামের জয়, কাফেররা চায় না খানজালালের শান, কাফেররা চায় না ইসলামের জয়, কাফেররা চায় না গরিবী নওয়াজের শান, কাফেররা চায় না ইসলামের জয়, কাফেররা চায় না আব্দুল কাদেরের শান, কাফেররা চায় না ইসলামের জয়। উড়িয়া বাদুড়াইতে না সম্ভব না। ঘোষণাকার আল্লাহ ক্লিয়ার। ক্লিয়ার আর বেশি কোন লাগবে না। তাহলে বুঝা গেল কি সব সলিউশনের সমাধান এক জায়গায়, আল্লাহর ওলির কাছে যাও। জি কার কাছে? আল্লাহর ওলির কাছে। আল্লাহর নবী বহুত বছর আগে কয়ে গেছে, কি কয়ে গেছে? গুরু গাই হামনশিনি বা খুদা গোনশিনি দর হুজুরে আউলিয়া রাসূল আল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। আল্লাহর নবীর কথা এরা কয় কি কয় না? হয়। আল্লাহর নবী কি কইছে? গুরু গাই হামনশিনি বা খুদা গোনশিনি দর হুজুরে আউলিয়া। এই তোমার মনে চায় আল্লাহ তোমার সৃষ্টি করেছে, আল্লাহর একটু কথা বলবা। তোমার মনে চায় আল্লাহ সৃষ্টি করছে, আল্লাহর একটু খানা খাইবা। তোমার মনে চায় আল্লাহ সৃষ্টি করছে, আল্লাহর কাছে একটু বসবা, আল্লাহর সামনে একটু বসবা। আল্লাহর ভাষা বলার ক্ষমতা নাই। কোথায় বসবা? সামনে। আল্লাহর সামনে। আল্লাহর ভাষা বলার ক্ষমতা নাই। আল্লাহর উপরে বসার ক্ষমতা নাই। আল্লাহর সামনে বসার যোগ্যতা নিচে নিচে নিচে। আল্লাহ নিচে, আল্লাহর সামনে বসার যোগ্যতা আছে কি নাই? আছে। আমরা নামাজে পড়ি আল্লাহ আমাদের সামনে না পিছনে? সামনে সামনে। আল্লাহ আমাদের সামনে, আমরা আল্লাহর সামনে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে দেখে, আমরা না দেখলেও বিশ্বাস করতে পারবে আমরা আল্লাহ আমার সামনে আছে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে দেখে, বল না সুবহানাল্লাহ। আরে নামাজে বলে নামাজ হবে না। যে মনে চায় তোমার আল্লাহর সামনে বসতে, তো যাও 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 বান্দা আল্লাহর ওলির কাছে যে আল্লাহর ওলির সামনে বসো, আল্লাহর সামনে বসা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর কথাবার্তা খাও, আল্লাহর সাথে কথাবার্তা বলা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর ওলির সাথে একটু চা নাস্তা খাও, আল্লাহর সাথে খানা হয়ে যাবে। এটা শিরক না, আল্লাহর মাহবুব, আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ। তুমি এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতরার সদ সালাত বেরিয়া। তো এক মুহূর্ত আল্লাহর ওলির লগে সঙ্গ দিছ, এক মুহূর্ত, এক সেকেন্ড। ওই এক সেকেন্ডকে 1/70 ভাগ করলে, একটা সরিষাকে 70 ভাগ করলে একটা জাররা হয়। ওই জাররা মুহূর্ত তুমি আল্লাহর ওলির সাথে তুমি সঙ্গ দিয়েছো, তোমার আল্লাহ নফল 1000 বছর 100 বছরের ইবাদত থেকে উত্তম। সুবহানাল্লাহ। আল্লাহর 100 বছরের নফল ইবাদত থেকে কি উত্তম। জাররা পরিমাণ ওলির লগে সঙ্গ দিছে। সুবহানাল্লাহ। তোমরা কি পারবে? ওলির লগে থাকতে পারে, যাইতে থাকতে হবে। থাকতে পারে, যেতে হবে। থাকতে হবে। আল্লাহ বলবেন, বলেন আমিন। প্রথমে আল্লাহ বলল সূরা নেসার মাঝে কি তোমরা নিজেদেরকে জুলুম করলে, নিজেদের উপর অত্যাচার করলে, কোনো কিছু বুঝতে পারতেছো না, নবীর কাছে চলে যাও। নবী তোমার নবীর কাছে গিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাও, গুনাহ করলে আল্লাহ ক্ষমা করে আর দিবেন। নবী দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চায় তোমাদের পক্ষে। আমি আল্লাহকে পাবা তোমরা তওবা কবুলকারী এবং দয়ালু। সুবহানাল্লাহ। আর এখানে বললো তারা চায় আমি আল্লাহর নূরকে, আমার বিধানকে, আমার হাবিবের রীতিনীতিকে নিভিয়ে দেওয়ার জন্য ফু দিয়ে, কিন্তু না না আমি আল্লাহর এই বিধানকে কায়েম করব, এটা আমার সয়স্ফুল ধর্ম, এটা আমি আল্লাহর প্রিয় ধর্ম। আরে খানজালালি আমি আল্লাহ, আরে শাহজালাল আমি আল্লাহর বন্ধু, শরফুদ্দীন চিশতি আমি আল্লাহর বন্ধু, গরিবী নওয়াজ আমি আল্লাহর বন্ধু, আরে গাউসুল আজম আমি আল্লাহর বন্ধু, হক ওলি আল্লাহ আমি আল্লাহর বন্ধু, আর আবুল কাসেম কাদরি তো আমি আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ। সাক্ষী, মাধুরীবাসী সাক্ষী সুবহানাল্লাহ। কেমন বন্ধু ছিলেন। সুবহানাল্লাহ। মানে না যারা, তারাও বলে এর মতো মানুষ আর দেখিনি। ঠিক সার্টিফিকেট আমার বলা লাগে না, ঠিক না ভাই? ঠিক। তাহলে এই বন্ধুদেরকে তোমরা নষ্ট করবা, আল্লাহকে না এদের শান আমি রাখবো। সুবহানাল্লাহ। যখন একটু শান হয় তারকে এত চেষ্টা করলাম, কাজ হলো না। এত চেষ্টা করলাম। এত চেষ্টা করলাম, সিরাজ মোল্লার পাগল বানালাম।
তারপর তো বন্ধ করতে পারলাম না। পারলাম না। হায় হায় কি করলাম? হায় 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 কি করলাম হায় হায় কি করলাম ওই হায় আফসোস নিয়ে থাকবে। জি। আল্লাহ হেদায়েত দান করুন, বলেন আমিন। সকলকে বুঝার তৌফিক দান করুন, বলেন আমিন। আল্লাহ আমি কাউকে বলিনি, কোরআন থেকে বলেছি, আর এই রেকর্ডিং আছে, কাউকে গালিও দেয়নি। আপনারা এগুলো শুনবেন, বুঝার চেষ্টা করবেন, আবার বলি না বুঝলে আমাকে সাথে বসার চেষ্টা করবেন। আল্লাহ তৌফিক দান করুন, বলেন আমিন। আমিন। সারা দুনিয়া কেটে দেবো। রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। এবার এই মাস গত মাস গেছে কি মাস? রবিউল আউয়াল মাস। আর আজকে শুরু হলো গত মাস গেছে নবীর মাস, এবার আর গৌসুল আজমের মাস। আব্দুল্লাহ জিলানী মাস। এই মাস কার মাস? আর গত মাস গেছে নবীর মাস জায়গায় জায়গায় একটা অবজেক্ট পছন্দ কি ঈদ কি ঈদ কি কি মুক্তাসার। দেখো তো দেখেন, ঈদ শব্দের শাব্দিক অর্থ খুশি। ঈদ খুশি খুশি খুশি। তো মিলাদুন নবী, নবীর জন্মে খুশি। ঈদ মিলাদুন নবী, নবীর জন্মে খুশি আলোচনায় খুশি। নবী কেমনে জন্ম হলো সেটা শুনো কি? খুশি এটাই হলো ঈদ। ঠিক আছে? জি বুঝে আসছে? জি ইসলামী ঈদ আছে না নাই? আছে কয়টা ঈদ আছে? কোরবানির 3 দিন রোজার মাসে, কোরবানির 3 দিন, রমজানের একদিন রোজার কয় দিন? 4 দিন আর কোন ঈদ নাই। আছে এরা তো কার ঈদ নাই, আছে এরা তো কি কার? আর ঈদ নাই অথচ আমার নবী তো সাসাই বলে দিয়েছেন, হাদিসের মাঝে বলেন ইয়ামুল জুমা ইয়ামুল ঈদ, ঈদের দিন জুমার দিন ঈদের দিন আও কামা ক্বালা আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। যে ঈদের দিন জুমার দিন, তাহলে বছরে 52 সপ্তাহ 52টা ঈদ কত হলো? 56। জি ওই যে একটু বলছিলাম আরাফার দিন ঈদের দিন, জি কে বলছে? নবী কে বলছে? নবী। তাহলে কত হলো? 57 এবার আপনার জীবনে খুশি নাই? আছে মানুষের জীবনে খুশি নাই? অবশ্যই আছে ঈদের অভাব আছে? জি না। বড় হইলে খুশি, মাইয়া হইলে খুশি, বিয়ে হইলে খুশি, রেজাল্ট ভালো করছে খুশি, চাকরি পেলে খুশি, পড়াই রেটে লিখেছে খুশি, কত খুশি কত খুশি। ঈদ কর না সবাই। সুবহানাল্লাহ। ঈদের অভাব আছে? জি না কথা কেন না? জি না। কেউ শরীয়তে, আরে বাবারে শরীয়তের মাঝেই তো কথা বলতেছি। তাইলে ইহুদিরা আমার ওমরকে প্রশ্ন করলো, ওমর কয় কি তো তোমরা এমন একটা আয়াত কোরআনে পাইছো, ওই দিনটার ঈদের দিন ঘোষণা করো না কেন? সুবহানাল্লাহ তোমার তোমার কোরআনে এমন একটা আয়াত আছে, ওই আয়াতটা আল্লাহ নাযিল করছে, আমগো যদি আল্লাহ নাযিল করতো আমরা ঈদ হিসাবে ঘোষণা করতাম। সুবহানাল্লাহ। তোমার কোন আয়াত? আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম ইসলামা দীনা। সূরা মায়েদার আয়াত। ওমর কয় তো আমরা ঈদ পালন করি না? কই কই তুমি ঈদ পালন করতেই না? বেকুব, আমগো তোমরা তো কেমন করতা? একদিনই করতা, এক আনন্দ কহ। তো আমরা এই যেদিন নাজিল হইছে তিনটা ঈদ পালন করছি। সুবহানাল্লাহ। তিনটা আর আয়াত হিসেবে চারটা ঈদ পালন করছি। সুবহানাল্লাহ। কেমনে? সেদিন জুমার দিন ছিল একটা ঈদ, সুবহানাল্লাহ। আরাফার দিন ছিল একটা দিন, সুবহানাল্লাহ। হজের দিন ছিল একটা ঈদ। সুবহানাল্লাহ। আয়াত নাজিল করছে আল্লাহ চারটা ঈদ পালন করছে। সুবহানাল্লাহ। তোমার শরীয়তে কয়টা ঈদ পালন করছে? চারটা। একদিনে 4টা ঈদ পালন করছে। আর খ্রিস্টান ইহুদি জানে না যে মুসলমান 4টা ঈদ পালন করছে, কারণ তোমরা তো ঈদ করতে দেখি না। সুবহানাল্লাহ। তাহলে তারা জানে না এই আয়াত নাজিলের কারণে আরাফার দিন যেহেতু নাজিল হয়েছে, আরাফার দিন ঈদের দিন, আবার সেদিন জুমার দিন ছিল ঈদের দিন, আবার হজের দিন কি ঈদের দিন। তিনটা ঈদ পালন করা দেখছো। তোর মধ্যে তো বেশি আমরা পালন করছি, কেন এই আমরা পালন করি নাই? এই কথা আমার জানা ছিল না। রাবি কে? ওমর। রাবি কে? ওমর। রাবি কে? ওমর। ওমরকে অস্বীকার করার জো আছে? না। শরীয়তে ঈদের অভাব আছে? না রমজান পেলেন কার কারণে? নবীর কারণে কথা বলেন না। নবীর কারণে। কোরবানি পেলেন কার কারণে? নবীর কারণে। গোশত খাওয়া শিখলেন কার কারণে? নবীর কারণে। আর ইব্রাহিম নবীর বিধানে তিনি হানিফিতে গোশত খাইতে দিত না, ওট জবা করে পাহাড়ে দিয়ে দিত। কোথায় দিত? পাহাড় দিয়ে আসতো। আল্লাহ যেটার মাঝে আগুন লাগায় দিত এটা কবুল করতো।
আর আগুন না আইলে তার কোরবানি কবুল হয় নাই। নবী খাওয়ার সিস্টেম করছে এটা দোষ করছে নাউযুবিল্লাহ। সেই নবীর দ্বারা গোশত খাইতে পারতেছো। আরে আব্দুল্লাহ মুহাদ্দিস দেলবি বলে সমস্ত মুহাদ্দিসিনে কেরাম মুফাসসিরিন কেরাম বলে যে যেই নবীর কারণে কুরবানি পাইছি, রমজান পাইছি, হজ পাইছি, যাকাত পাইছি, আল্লাহকে চিনছি, ওই নবী যেই দিন আসছেন সেই দিন সবচেয়ে শ্রেষ্ঠ দিন। সুবহানাল্লাহ এটা সকল ঈদের সেরা ঈদ। সুবহানাল্লাহ। এবার বুঝে আসছে আমরা কেন ঈদ পালন করি? অবশ্যই। আর কোনো সওয়াল আছে? জি না। কোনো সওয়াল আছে? জি না। আর যেহেতু নবীর জন্ম নিয়ে যেন মিলাদুন নবী, এই জন্য কি মিলাদুন নবী। মিলাদুন নবী নবী করছেন কথা কেন? জি। নবী সোমবার রোজা রাখে। সাহাবী প্রশ্ন করছে ইয়া রাসূলুল্লাহ কেন সোমবার রোজা রাখেন? এই সোমবারে আমি জন্মগ্রহণ করেছি। সুবহানাল্লাহ। তাহলে বোঝা জন্মদিন করা জায়েজ আছে। জি কথা কেন না? জি। জন্মদিন করা শরীয়তে জায়েজ আছে। নবী নিজেই রোজা রাখছে। কথা সুবহানাল্লাহ। তাহলে যেই পন্থায় শরীয়ত জায়েজ ওই জন্মদিন করা জায়েজ। জায়েজ। আর যেই পন্থায় শরীয়তে হারাম ওই পন্থার জন্মদিন হারাম। জি ঠিক আছে? ঠিক। কথা বুঝে আসছে? ঠিক। তাহলে নবী জন্মদিন করছেন। করছেন। সিদ্দিক একবারও করছেন, নবী করছেন। জন্মদিন, ফারুক আজমও করছে, সব সাহাবীরা করছে। আমাদের সিস্টেম আলাদা। যেমন নবীর যুগের নাম মসজিদ ছিল খেজুর পাতা। নবীর যুগে মসজিদ ছিল খেজুর পাতার এখন মাটির। তো টাইলস এসি। আমি শাহজালাল মসজিদে ঢুকলে শাহজালাল মাজারের মসজিদে মনে হয় না ভাই। আমি কাদিয়া মাজারের মসজিদে ঢুকলে মনে হয় না বাইরে। এসিতে এত ভালো লাগে, তিনও তালাই এসি। কথা না সুবহানাল্লাহ। 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 জান্নাতুল বাগানে চলে আইছি। সুবহানাল্লাহ। নবী যে মসজিদে জান্নাতুল বাগান কইছে আসলে জান্নাতুল বাগান হয়ে গেছে এখন। মানুষ গেলে আর বাইরে না ঘুমায় যায়। সুবহানাল্লাহ। বুজুর্গ আসলে না কি করে ঠান্ডায় ঘুমাই যায়। এয়ার কন্ডিশনে কি ঘুমাই যায়, আরামে ঘুমাই যায়। ঘুমাই যায়। আমার নিজেরই ঘুম চলে আসে না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এত আরাম, এত আরাম, না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাইলে আর দেখেন কত আনন্দ, কত ফুর্তি, হ্যাঁ এই নবীর কারণে। কার কারণে? নবীর কারণে। বাবা আমার মিলাদুন নবী। সৌদি আরবে আমাদের জন্ম সনদ আছে নাই? আছে। কি বলে ইংলিশে কি বলে? বার্থ সার্টিফিকেট। ইংরেজিতে বার্থ সার্টিফিকেট। আর বাংলায় জন্ম সনদ। জন্ম সনদ। আরবিতে শাহেদা মিলাদ। শাহেদা মিলাদ। আরবিতে শাহেদা মিলাদ। না শাহেদা মিলাদ মানে জন্ম, জন্মের সার্টিফিকেট, জন্মের সার্টিফিকেট। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে মিলাদুন নবী নবীর মৌলুদ থেকে, মৌলুদ থেকে মিলাদ, জারফে জামান জারফে মাকান দুইটা শিখা হয়। কয়টা শিখা হয়? দুইটা। জারফে জামান জরফে মাকান। জারফে মাকান। আর নবীর জন্মের সময়ের আলোচনা, নবীর জন্মের স্থানের আলোচনা করাকে মিলাদুন নবী বলে। সুবহানাল্লাহ। এখন সময়ের আলোচনা করলে কোন টাইমে জন্মগ্রহণ করছে? 12 রবিউল আউয়াল। জি। সোমবার সুবহি সাদেকের সময়। কোন সময়? সুবে সাদেক। কেন আল্লাহ এই টাইমে দিল? দিনে চাইছে আমার মাঝে হক করো, রাত্রে কয় আমার মাঝে করো। আল্লাহকে দিন তোরও খুশি লাগবো না, রাত তোকেও খুশি লাগবো না, দুজনের মাঝে আমার হাবিবকে পাঠাই, দুজনে খুশি থাক। সুবহানাল্লাহ। নবীর জন্মের একটা শান, এটা বলতে গেলে তো লজ্জা লাগবে। জি কথা বলেন না? ঠিক। এই জন্য তারা সময়ের আলোচনা করে না। আব্দুল মুতাল্লিব বলেন নবীর দাদা কয় আমার নাতি জন্মের সময়, কিসের সময়? জন্মের সময়। জন্মের সময় আমি খানে কাবায়, আমি নবীর দাদা আব্দুল মুতাল্লিব খানে কাবায় কাসাসুল কুবরা খুলো। আল্লাহ রাসূল আব্দুল সুইতি বলতেছেন সমস্ত তারিখের রেসালার মাঝে দেখো সমস্ত যারা নবীর শান নিয়ে নবীর জীবনী লিখেছেন তারা আব্দুল মুতাল্লিবের হাদিসকে নকল করেছেন। আব্দুল মুতাল্লিব বলেন আমার নাতির জন্মের সময় আমি দেখলাম চন্দ্র যেন পূর্ণিমার চন্দ্র যেন 12 রবিউল আউয়ালের চন্দ্র যেন জমিনে লুটে পড়লো। সুবহানাল্লাহ। তারকা ছোট যেন জমিনে লুটিয়ে পড়লো। সুবহানাল্লাহ। তাই না খানে কাবা পূর্ব দিকে আমার ছেলে মৃত আব্দুল্লাহর ঘর দিকে ঝুঁকে সিজদা করলো। সুবহানাল্লাহ। জন্মের সময়, জন্মের সময়। জন্মের সময়। মিলাদ জন্মের সময়। জন্মের সময়। খানে কাবা ঝুঁকে সিজদা করলো। শুধু তাই নয় 360টা মূর্তি আমার মৃত ছেলে আব্দুল্লাহর ঘর দিকে তারাও ঝুঁকে সিজদা করলো। সুবহানাল্লাহ। এই যে জন্মের সময় মিলাদ আলোচনা করলে এই যে শানগুলো আইবো তাহলে যেটা পড়বো জি পড়বে। আমি শান কইলে জি। আল্লাহ তাআলা মিলাদ মানে না। জি বুঝে আসছে এবার? জি বুঝে আসছে? জি তাহলে মিলাদুন নবী আছে না? আছে অবশ্যই। মা আমেনা বলেন। কে? মা আমেনা। যার সন্তান, যার গর্ভে 10 মাস ছিলেন সেই মা আমেনা বলেন। আমেনা, আমেনা, আমেনা। আরে আমেনা শব্দের অর্থ হলো বিশ্বাসী। সুবহানাল্লাহ। ঈমান ওয়ালি। যার ঈমান আছে তাকে আমেনা বলে। সুবহানাল্লাহ। যে নারীর ঈমান আছে তাকে কি বলে? আমেনা। আরবি ভাষায় কি বলে? আমেনা।
সুবহানাল্লাহ। আল্লাহর নবীর মাহফিলে মুসলিম নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। জি। হ্যাঁ, নামটাই না আমি না, নামটাই না আব্দুল্লাহ, আল্লাহর বান্দা। আল্লাহর বান্দা কি দিবেন না? ঠিক। নামটা আব্দুল্লাহ, নামটা আমেনা। তারা দিনে হানিফে ছিল, ইব্রাহিম আলাইহিস সালাম ধর্মের উপরে প্রতিষ্ঠিত ছিল। তারা কখনো মূর্তি পূজা করতো না। কবেন খানে কাবা কেন ঢুকাইছে? ওই যে টাকার লোভে। কিসের লোভে? টাকার লোভে। মনে করেন হাওড়িবাসী, হ্যাঁ, এই বোয়ালিয়া বড় ব্যাপারী বাড়ির একজনের নাম নিয়ে আমি দোয়া করলাম, আমার 100 টাকা নাম দিয়ে দিল। কি লোভে? টাক। নামটা কেন কইলাম? কথা কেন? দোয়া টাকা। এখানে নাম কইলাম দুর্গাপুর দিন 500 টাকা দিয়ে দিল। মাঝখানে যারা দেয় না নাম কইলাম না, ওই টাকা লোভে। কথা বলছেন নাকি? জি। এরকম টাকা সরকারি ছিল না? ছিল। ছিল। 360টা মূর্তি কেন ছিল? 360টা গোত্রের 360টা মূর্তি এই জন্য রাখছে, সবাই যে খানে কাবাকে তাসলিম করে। ঠিক। তারা যেন আসে, তা আসলে কিনবো, চকলেট কিনবো, বিস্কুট কিনবো, খাইবো, থাকবো। কথা কেন? জি। আদালালে হোটেল আছে না? আছে। শাহবাগে হোটেল আছে না? আছে। আজমিরে হোটেল আছে না? আছে। মদিনায় হোটেল আছে না? আছে। মক্কায় হোটেল আছে না? আছে। ইসরায়েলি হোটেল আছে না? আছে। তাহলে তার লাভ না লস? লাভ। ওলির দরবারে গেলে হোটেল লাগা লাভ না লস? লাভ। ঠিক একই ক্যাটাগরি মক্কার কাফেররা চেয়েছিল 360টা মূর্তি রাখবো, 360টা গোত্র আসবে, এখানে 7 দিন 8 দিন ঘুরবে, গাড়বে, খাইবে, কাপড় টাপড় কিনবে, তা আমরা বেচবো, আমাদের পুরো বছরের ইনকাম হবে। জি। ঠিক। আর নবীকার 360টা করা লাগবে না, এক আল্লাহর ইবাদত কর। ঠিক। এক আল্লাহর ইবাদত কর। 360টা করা লাগবে না, এক আল্লাহর ইবাদত কর, এক আল্লাহর ইবাদত কর। দেখ কত লক্ষ লক্ষ কোটি কোটি ডলার তোরা পেয়ে যাচ্ছিস। সুবহানাল্লাহ। এক হজের মৌসুম, এক উমরাকে কেন্দ্র করে সৌদি গভর্নমেন্টের, আরবি গভর্নমেন্টের, হেজাজের আমিরদের 80-70%, 60% ইনকাম এই মুসলমানদের হজ এবং উমরা থেকে। জি। নবী এক আল্লাহর বিধান দিয়েছেন। কয় আল্লাহ? এক আল্লাহর বিধানের জন্য। 360টা দিয়ে কোটিপতি হতে চাইছে। আমার নবীকে 360টা দিয়ে কোটিপতি হওয়ার দরকার নাই। এক আল্লাহকে মান, কোটিপতি আল্লাহই করে দিবে। সুবহানাল্লাহ। কে করে দিবে? আল্লাহ। কে করে দিবে? আল্লাহ। হ্যাঁ। পাইছেন এবার? তাহলে মিলাদ আছে না নাই? আছে। মিলাদুন নবী আছে না নাই? আছে। তারা ওই টাকার জন্য মূর্তি রাখছে, কিন্তু তিনি হানিফ থেকে বিরত হয় নাই। কখনো আব্দুল মুত্তালিব মূর্তি পূজা করে নাই। ঠিক। ঠিক। কখনো আব্দুল মুত্তালিব মূর্তি পূজা করে নাই। আব্দুল্লাহ তো করেই নাই। কারণ আমাদের বলেন আদম থেকে আমার বাবা আব্দুল্লাহ পর্যন্ত, হাওয়া থেকে আমার মা আমেনা পর্যন্ত, আমি যাদের গর্ভে ছিলাম, যাদের ফ্যাশনেতে ছিলাম, যাদের গর্ভে ছিলাম, যাদের ফ্যাশনেতে ছিলাম, আমানত 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 আব্দুল্লাহ আমেনা পর্যন্ত, না কোনো নারী, না কোনো পুরুষ, না কোনো আমার বাবা, না কোনো আমার মা, আদম থেকে এই আমার বাবা আব্দুল্লাহ পর্যন্ত, মা আমেনা পর্যন্ত কেউ মূর্তির সামনে সেজদা দিয়েছে। সুবহানাল্লাহ। সবাই ফ্রেশ ছিল। কি ছিল? ফ্রেশ। কি ছিল? ফ্রেশ। এখন আপনারা সওয়াল করেন, হুজুর আমি বলবো জি, ইব্রাহিম আলাইহিস সালামের আব্বার নাম তো আজর। জি। জবাব দেন না? জি। জবাব দেন না? জি। ইব্রাহিমের বাবার নাম কি? আজর। আপনাদের কাছে নাই? আছে। আপনাদের কাছে নাই? আছে। আরবিতে সাসারও বাপ কয়। জি। আরবিতে সাসারও কি কয়? বাপ কয়। আরবিতে সাসারও কি কয়? বাপ কয়। আরে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী যার কিতাব ছাড়া তোমরা আলেম হতে পারো না, সে জালালউদ্দিন সুয়ুতী বলে এখানে আবু আজর, এখানে আবু আজর, আজর ইব্রাহিমের বাপ নয়, ইব্রাহিমের বাপ নাম তারেক, 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 আর চাচার নাম হলো আজর। সুবহানাল্লাহ। ইব্রাহিমের চাচার নাম কি? আজর। ইব্রাহিমের চাচার নাম কি? আজর। চাচা মূর্তি পূজারী ছিল, বাবা ছিল না। ঠিক। কে বলে? 600 বছর আগে, 800 বছর আগে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী। সুয়ুতী। সুয়ুতী, জালালউদ্দিন সুয়ুতী। জালালউদ্দিন সুয়ুতী। তিনি 8 শুরু করে 9 শুরু করে কিতাব লিখেছে ইসলাম ধর্মের জন্য। সুবহানাল্লাহ। তার কিতাব ছাড়া আলেম হওয়া যায় না। না আজহারে, না মক্কা ইউনিভার্সিটি, না মদিনা ইউনিভার্সিটি, না দেওবন্দ মাদ্রাসা, না এখানে চন্ডীমন্ডি হুজুরের মাদ্রাসা, না আমার মাদ্রাসা, কোনো মাদ্রাসায় কোনো আলেম হতে পারবে না সুয়ুতীর কিতাব ছাড়া। সুবহানাল্লাহ। সুয়ুতীর কিতাব ছাড়া। আর তিনি বলেন আজর ইব্রাহিমের বাপ না, চাচা। চাচা। আজর ইব্রাহিমের বাপ না, চাচা। কারণ নবী নিজেই বলেছেন আদম থেকে আমার বাপ আমি যার কাছে আইছি। তো ইব্রাহিমের মাঝে আইছে না? আইছে। ইব্রাহিমের বাপের মাঝে ছিল না? ছিল। তো সে মূর্তি পূজা করতে পারে না, সম্ভব না। ইব্রাহিমের আলাইহিস বাপের নাম কি? তারেক। মুখস্থ করেন। ইব্রাহিমের আলাইহিস বাপের নাম কি? তারেক। আরো জোরে, তারেক। আরো জোরে, তারেক। কমান চাইলে আমাদের কষ্ট করে ইনশাআল্লাহ কমান দিয়ে দেব, কোনো অসুবিধা
ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন, আমিন। কিন্তু আমরা ঝুট কথা বলবো না। জি। এই রেকর্ড হচ্ছে, এই রেকর্ডের মধ্যে সৌদি আরব থেকে দেখতে আসে, জি। দেখে না দেখে? দেখে। হিন্দুস্তান থেকে দেখতে আসে। জি। আশেক যেখানে যেখানে আছে তার পীরের কি করে সব দেখতে আসে। দেখতেছে। কি বলতেছি অন্য মানুষের শুনতে আসে। জি। কারণ আইডি যখন একজনে নেয় শুনে না? জি। সবাই সাক্ষী হয়ে যাচ্ছেন। আমি আজ বলে দিলাম এখান থেকে শিক্ষা নিয়ে নেন। আরেকটা শিক্ষা, ইব্রাহিম আলাইহিস সালামের পিতার নাম তারেক। তারেক। ইব্রাহিম আলাইহিস সালামের পিতার নাম তারেক। কে বলেছেন? জালালউদ্দিন সুইতি। জমানার মুজাদ্দেদ। এর মধ্যে কয়জন মুজাদ্দেদ গেছে? 11 জন। 14 জন। 14 জন। কতজন? 14 জন। তাদের হিসাবও জালালউদ্দিন সুইতি মুজাদ্দেদ, আমাদের হিসাবও জালালউদ্দিন সুইতি মুজাদ্দেদ। মুজাদ্দেদ। আমরা তাকে মুজাদ্দেদ মানে আমরা তাকে মুজাদ্দেদ মানি। শুধু শেষে আইয়া একটু বেজাল হইছে। তারাও মানে আমরা কি মানি। 14 জনকে কি মানি। 14 জনের শেষে 2-3 জন একটু বেজাল হইছে, কিন্তু প্রথম থেকে ওই জালালউদ্দিন সুইতি পর্যন্ত এভাবে সিরিয়াল অনুযায়ী কি আছে? ঠিক আছে। তারাও মানে আমরা কি মানি। মানি, কারণ জালালাইন ক্লাস আছে সব জায়গায়। সুবহানাল্লাহ। জালালাইন ক্লাস আছে না? আছে। একটা ক্লাস আছে জালালাইন। আছে। জালালাইন আছে। জালালাইন ক্লাস কি ক্লাস? জালালাইন। সেখানে সূরা মায়েদা একটা আয়াত আছে, হ্যাঁ? قد جاءكم من الله نور وكتاب مبين. سبحان الله. সুবহানাল্লাহ। يا رسول الله. সুবহানাল্লাহ। يا رسول الله. ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি سبحان الله. সুবহানাল্লাহ। আমাদের সুইতি বলেন قد جاءكم من الله نور. I meaning nur meaning nur mane wa nabiyuna muhammadur rasulullah সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। o kitabun আর কিতাব আয় মানে মিনিং আল কোরআন। কিতাব মানে কি? কোরআন। আল্লাহ কি রকম বেকুব? আমি কোরআন নাযিল করছি, কোরআন নাযিল করছি, দিবা কি? না। ওয়াজাকুম মিনাল নূর কোরআন তো কিতাব আর কি লিখেছে? এটা কোন কিতাব বলেন না? হ্যাঁ তো সুবিধি বলেন ওয়াজাকুম মিনাল নূর মানে মুহাম্মদ রাসূলুল্লাহ, আর কিতাব মানে কোরআন। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি পড়াইছি, সাথে কোরআনও পড়াইছি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দেখছেন নিবা যে সেই সুবিধি বলে ইব্রাহিম আলাইহিস সালামের বাবার নাম কি? তারেক। তারেক। আজর নয়, আজর কার নাম? চাচার কার নাম? চাচার নাম। কার নাম? চাচার। হ্যাঁ, মাঝে মাঝে দাদাকে বাপ বলা হয়, কারণ সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মাঝে দাদাকে কি বলা হয়? বাপ বলা হয়। এক যুদ্ধের মাঝে বানান শপথ বনি মুস্তাফা ওখানে যুদ্ধে আমার নবী একলা কাফেরা সারি নাকি? কাফেরা কি? চারিদিক দিয়া এখন ওই মুহূর্তে নবী একলা। কাফেরা কি? অনেক। নবী একটা কৌশল করলেন, তারা তো সব মক্কার মানুষ, কার মানুষ? মক্কার। তার কোথায় গেল? মক্কার। মক্কার সর্দার কে ছিল? আব্দুল মুত্তালিব। আরো ধরে। আব্দুল মুত্তালিব। আরো ধরে। আব্দুল মুত্তালিব। আরো ধরে। আব্দুল মুত্তালিব। এখন কেউ যদি এখানে আমার ধরে, আমি দেখি এই আমি সামনে ধরলো, যদিও ক্ষমতা নাই, ডরাবে কিনা? জি। ওই কথা না। জি। ডরাবে কিনা? জি। ডরাবে কিনা? জি। এক্সাম্পল দেওয়ার জন্য বললাম। জি। ডরাবে কিনা? জি। ঠিক আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফেরদের মাঝখানে পড়ে গেলেন, নবী একলা। ওই মুহূর্তে নবী কৌশল করলেন, আনা ইবনে আব্দুল মুতাল্লিব। সুবহানাল্লাহ। আনা ইবনে, কাফেররা তো জানোস আমি কে? আনা ইবনে আব্দুল মুতাল্লিব। এই কাফেররা আমি আব্দুল মুতাল্লিবের ছেলে। সুবহানাল্লাহ। আল্লাহ কার ছেলে? আব্দুল্লাহর ছেলে। নাতি। এখানে নবী বাপ হিসেবে কাকে সম্বোধন করলো? আব্দুল মুত্তালিবকে। দাদাকে। দাদাকে। আরবিতে দাদাকে বাপ বলা যায়, চাচাকে বাপ বলা যায়। তার মানে ইব্রাহিমের বাবার নাম আজর না তারেক। জি। ইব্রাহিমের বাবার নাম আজর না তারেক। তারেক আজর না। কোরআনে যে আবুল বলছে ওটা চাচা। ওটা কি? চাচা। তার চাচা মূর্তি পূজারী ছিল, মূর্তি বানাইতো। ইব্রাহিমের বাপ মূর্তি পূজারী ছিল না, মূর্তি বানাইতো। জি। কান্না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কারণ কালচারে বাচ্চারা যেটা দেখে, বাপ মা যা করে তা করে কিনা? করে। করে। তাহলে ইব্রাহিম মূর্তি পূজারী ঘরে জন্মগ্রহণ কি মূর্তি পূজা করতো না? অবশ্যই করতো। মূর্তির বিরুদ্ধে যাইতো না। না। কারণ আব্বা আজর না তারেক। তারেক। সুবহানাল্লাহ। তাহলে কি আসলো? ওই আব্দুল মুতালিব দেখলেন
নবীর জন্মের সময় খানে কাবা ঝুঁকে পড়লো, সেজদা করলো, 30টা মূর্তি সেজদা করলো, পূর্ণিমার চন্দ্রটাও কি করলো 12 তারিখের সেজদা করলো। জমিনে চলে আসলো, তারকাগুলো জমিনে চলে আসলো। একটু পরেই তার কাছে খবর আসলো, হে আব্দুল মুত্তালিব, আপনার মৃত পুত্র আব্দুল্লাহর ঘরে পূর্ণিমার চন্দ্র তাসরিফ আসছে। সুবহানাল্লাহ। নবীর আম্মা বলতে চেয়েছিলাম, জালালউদ্দিন সুয়ুতী বলেন সমস্ত তারিখের কিতাবের মাঝে বলতেছে, আমার আম্মা জান বলতেছেন আমি না, আমার ছেলে আব্দুল্লাহ মুহাম্মদ জন্মের সাথে সাথে জন্মের সময় হলো, কিসের সময়? এই যে কইছে মিলাদুন নবীর সময়, জন্মের সময় হলো আমার পেইন বেড়ে গেল। কি বেড়ে গেল? পেইন। ব্যথা বেড়ে গেল। জান্নাত থেকে রমণী আইলো হাওয়া, সুবহানাল্লাহ। লক্ষ লক্ষ কোটি বছর আগে চলে গেছে আদমের স্ত্রী হাওয়া, মা হাওয়া, সমস্ত জাতির মাকে হাওয়া, মা হাওয়া। দাদি মাকে হাওয়া। জেদ্দা মানে কি? কথা কানা দাদি, জেদ্দা মানে কি? দাদি। কথা কানা জেদ্দা মানে কি? দাদি। মুসলমান কি বলে? জেদ্দা মানে কি? দাদি। এই মা হাওয়ারে আল্লাহ জান্নাত থেকে জেদ্দায় ফলাইছে, দিকে নাম হচ্ছে জেদ্দা। সুবহানাল্লাহ। সহজ ভাষা। আজ যে মা হাওয়ার কবর কোথায় আছে? জেদ্দা। জেদ্দায়। কথা বল না কা? জেদ্দায়। নাম হলো দাদি। বাংলা কি? দাদি। একটা সৌদি ডিস্ট্রিক্টের নাম কি? জেদ্দা। এয়ারপোর্টের নাম কি? জেদ্দা। মানে কি? দাদি, দাদি। সুবহানাল্লাহ। তাইলে আবার বুঝতে দেখলি এটা আরাম, ওটা আরাম। আরবি যখন বুঝেন না তাহলে আরাম দেওয়ার কথা দরকার আছে? না। কথা কেন না কেন? আগে আরবি বুঝো, কোরআন বুঝো, পরে বুঝবো, ঠিক না ভাই? জি। তাহলে মা হাওয়াকে আল্লাহ জান্নাত থেকে পাঠাইয়া দিয়েছে, যাও। ওই আমার আপনার জন্মের সময় তো কোনো জান্নাতি রমণী আসে নাই। কি বাবা, সহজে মিলাইতে পারেন না? সহজে মিলাইতে পারেন না? জি। আর কই আপনার আমার জন্মের তো মা হাওয়া আসে নাই, না হাজরা আসছে, না আসিয়া আসছে, না মারিয়াম আসছে। আর আমার মা আমিনা বলেন, আপনারা কারা গো? তো ভয় পাইও না, আমাদেরকে আল্লাহ তোমার খেদমত করার জন্য পাঠাইছে। সুবহানাল্লাহ। আমি হাওয়া, আমি মারিয়াম, আমি আসিয়া, আমি হাজরা, আমরা আসছি তোমার সন্তানকে ওয়েলকাম জানানোর জন্য, সুবহানাল্লাহ। স্বাগত জানানোর জন্য। সুবহানাল্লাহ। তোমার খাদেমা, হালাকি মুহাম্মদ, তারা নবী পুরুষ আদম হাওয়া সৃষ্টির মূল আদি পিতা, আদি মাতা, আজ তারা খেদমত করতে আসছেন নবীর আম্মা। সুবহানাল্লাহ। এই জন্মের সময়ের আলোচনাটা করবে, নবীর শান বাড়বে না? অবশ্যই পারবে। আমরা মতো অধিক করব, আমাদের মতে বলতে পারবে না। ভালো কিছু আমি নোয়াখালী ভাষা কেন না, ঠিক আছে নোয়াখালী ভাষা ইউজ করলাম না, আমাদের মতো বলতে পারবে না তো। জি। কথা ঠিক না ভাই? ঠিক। আমাদের মতো বলতে পারবে না। পারবে না যে নবী আপনার জন্মের সময়, আমার জন্মের সময় তো ওই চারজন বেহেশতি রমণী আসছে, মা হাওয়া, মারিয়াম, আসিয়া, হাজরা। আমার জন্ম আপনার জন্মের সাথে কেউ আসেনি। হয়তো হাসপাতালে নার্স ছিল, আর ঘরে মেরে কি দাইমা ছিল। কথা না? ঠিক। কে ছিল? দাইমা অথবা নার্স। এবার মা আমেনা কয়, আমার যখন পেইন বাড়লো, ওই জিবরাইল জান্নাত থেকে যে হাউজে কাউসারের পানি আনছে, দুধ থেকে সাদা, মধু থেকে মিষ্টি, এত সুপ্রিয়, এত সুস্বাদু, ওই এক গ্লাস পানি আমাকে দিল মারিয়াম আলাইহিস সালাম, আর সেটা আমি পান করার সাথে সাথে আমার পেইন চলে গেল। সুবহানাল্লাহ। দাদা, চলে গেছে। এবার মা আমেনা বলেন, মারিয়াম আলাইহিস সালাম আমার নাভির উপরে হাত দিলেন। সুবহানাল্লাহ। কোথায় হাত দিলেন? নাভিতে। এই নাভির উপরে হাত দিলেন। তো মারিয়াম আলাইহিস সালামের শাহাদাত আঙ্গুলি আর বিদ্যাঙ্গুলির মাঝখান দিয়ে একটা নূর বের হলো। সেই নূর দিয়ে আমার লাল, আমার দুলাল, আমার কলিজার টুকরা, আমার চোখের মণি মুহাম্মদ জান্নাতি লেবাস পিনে সুন্নতে খতম হয়ে তাশরিফ আনলেন। সুবহানাল্লাহ। সিজদা পড়ে শুরু করলেন, রব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মত আমাকে দিয়ে দাও। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিন্দাবাদ, জিন্দাবাদ। জিন্দাবাদ, জিন্দাবাদ। জিন্দাবাদ, জিন্দাবাদ। আল্লাহু আকবার। এখন আপনারা আমরা জন্মগ্রহণ করছি কিভাবে? বলেন না, ল্যাংটা হয়ে। কথা কান না? জি। বলা হয় দুষ্টামি করে বলতা না, ফুটবল খেলার সময় এই রাতে লাগে জন্মদিনের ড্রেস পরাই দিবেন। জি। জন্মদিনের ড্রেস। জন্মদিনের ড্রেস কোনটা? কথা কান না? ল্যাংটা। তার কথা বলতে হবে। জন্মদিনের ড্রেস কোনটা? ল্যাংটা। বন্ধু কইরা জি। বেশি ফাজলামি করবি। জন্মদিনের ড্রেস কি পরাই দিব, কথা আমরা বিশ্বাস। আমরা আইছি ল্যাংটাই, আর নবী আইছে জান্নাতি লেবাস পিন্দা। সুবহানাল্লাহ। জন্মের সময়
মিলাদ জন্মের সময় জন্মের আলোচনা হইতেছে কিনা হইতেছে সময়ের আলোচনা হইতেছে কিনা হইতেছে। মিলাদ আর নবীর আলোচনা মিলাদুন নবী সুবহানাল্লাহ আর এইটাকে শুনলে খুশি কি সুবহানাল্লাহ 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 আমার নবীর মা আমেনা বলেন আমেন আলাইহিস সালাম বলেন যখন আমার লাল দুনিয়া এসে সিজদা করলো একটা নূরের জ্যোতি এরকম ঝটকা মারলো সেই নূরের জ্যোতিতে আমি কেসরা কায়সার রাজপ্রাসাদ দেখলাম সুবহানাল্লাহ পারস্যের অগ্নিকুণ্ড দেখলাম সুবহানাল্লাহ পূর্ব থেকে পশ্চিম সব আমার সামনে সুবহানাল্লাহ 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 কিসের মাধ্যমে দেখলো নূরের তাহলে বোঝা যায় আজ যারা মক্কায় গেছেন উমরাহ করছেন হজ করছেন আমাদের থেকে সব অঙ্গ দিকে কারণ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ প্রথমে কি খানে কাবা জি। খানে কাবা দরজা আমরা পূর্ব দিকে কারণ সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ পূর্ব দিকে প্রাউড জি অবশ্যই অবশ্যই গর্বিত জি গর্বিতের আওয়াজ এত জি এত কম গর্বিতের আওয়াজ এত কম না জোরে একটা স্লোগান হয়ে যাক আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ 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 তাহলে প্রাউড তো জি অবশ্যই খানে কাবা দরজা কার দিকে পূর্ব দিকে আমাদের দিকে সুলতানদের গায় তবে মাঝে খানে কাবা হইতে পারে কিন্তু দরজা আমি দিই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একটু পূর্বে আসেন জমজম কুয়া আমাকে দিই সুবহানাল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পূর্ব দিকে আবু জাইলের বাড়িটা আমাকে দিকে আইস টয়লেট আবু জাইলের বাড়ি কি টয়লেট টয়লেট মুসলমানরা যায় ইচ্ছা কিতে ভাই তুইলো পায়খানা করে নবীকে কষ্ট দিছে জি। করে কেন না সুবহানাল্লাহ নবীকে কষ্ট দিছে এই যে আবু জাইলের বাড়িতে পায়খানা করে ফতোয়া কি আসলো যে নবীকে কবর দিছে তার যে নবীকে কষ্ট দিছে তার বাড়িতে হবু হবে জি ঠিক না ভাই ঠিক যে নবীকে কষ্ট দিয়েছে জি এইবার একটু পূর্বে আসেন নবীর জন্মের বাড়ি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মাকতুবুল মক্কা মক্কা লাইব্রেরি কারণ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এবার একটু পূর্বে বিশাল পাহাড় পাথরের পাহাড় কারণ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার বলার উদ্দেশ্য হলো খানে কাবা নবীকে বাড়ি চতুর্দিকে কি পাহাড়। চতুর্দিকে কি পাহাড়। কিসের পাহাড় মাটির না পাথরের পাথরের এই নবীর নূরের ঝটকায় এই পাথর ভেদ করে মা আমেনা কি দেখলেন কিসরা কায়সার প্রাসাদ পারস্যের রাজ অগ্নিকুণ্ড এবং পূর্ব থেকে পশ্চিম সব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তিনি কোথায় খানে কাবা আর সারা সৃষ্টি তার সামনে তার সামনে তার সামনে কিসের মাধ্যমে নূরের মাধ্যমে। নবীর নূরের তাজাল্লিতে সুবহানাল্লাহ কিসের মাধ্যমে নবীর নূরের তাজাল্লিতে ওই নূরে তুমি ফুটিয়ে উড়াই দিবা ওই নাউজুবিল্লাহ নূরের মালিক যারা হইছে তাদেরকে ফুটিয়ে উড়াই দিবা নাউজুবিল্লাহ না সম্ভব না না সম্ভব না হায় 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 ওই নূর এবার নবীর ফুফি সুফিয়া আলাইহিস সালাম বলেন না সুফিয়া আলাইহিস সালাম তিনি ইসলাম কবুল করেছেন সুবহানাল্লাহ তিনি বলেন আমি আমার মৃত ভ্রাতুষ্পুত্র মুহাম্মদকে কোলে নিলাম আমার কোল থেকে গায়েব হয়ে গেছে সুবহানাল্লাহ মুহাম্মদ আমার কোলে নাই। আমি ডরাই গেছি হ্যাঁ রে আমি সব দোষ কামড় হয়ে ছেলে কই দিল কি ঠিক না বানি ঠিক। আমি কি কয় বা আমার বাপে কি কয় কি জবাব দিব বাইরে একটাই স্মৃতি জি। ছেলেটা আমার কোলে থেকে গেছে গায়েব হয়ে গেছে তো জন্মের একটু পরে আওয়াজ আসছে সুফিয়া তোমার ঘাবড়ানোর কোনো কারণ নেই কোনো কারণ নেই তোমার ভ্রাতুষ্পুত্রকে আল্লাহ সৃষ্টিকে দর্শন করানোর জন্য আমরা নিয়ে যাচ্ছি সুবহানাল্লাহ আল্লাহর সমস্ত মাখলুককে আমরা দেখানোর জন্য নিয়ে যাচ্ছি সুবহানাল্লাহ। তোমার তোমার কোলে নিয়ে যাব তুমি একটু সবর করো সুবহানাল্লাহ তুমি একটু কি করো সবর করো মা সুফিয়া বলে আমি সবর করলাম একটু পরে আবার দেখলাম কে বা কারা আমার কোলে আমার ভ্রাতুষ্পুত্র দিয়ে গেল সুবহানাল্লাহ 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 দেখছেন নি এবার আমরা মিলে দেশে পড়ি না दोस्तों की सलामी देने वाले पर दीदी सैयदा आमिना सुनती थी ये आवाज आती थी या नबी सल्लल्लाहु अलैहि वसल्लम জি জি আমরা কি আওয়াজ শুনছে ইয়া আমরা কি আওয়াজ শুনছে ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি কে সালাম দিচ্ছে ফেরেশতারা ওই সাইডজন বেহেশতি রমণী ওই সাইডজন বেহেশতি রমণী কন্না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মা হাওয়া মা হাজরা মা মাইনাম আসিয়া সালাম দিতে আসিয়া নবী সালাম ইয়া আসসালামু আলাইকুম আমরা যে সালাম দেই এটা ভুল করি না। নবী আপনাদের সালাম দেই না। কথা কেন না এবার 70 ফেরেশতা নিয়ে আজ জিবরাইল এসেছিল তারাও সালাম দিতে আসিয়া নবী সালামু আলাইকা নবী আল্লাহ সৃষ্টি দর্শন করেছে এই জুলুস জি সুবহানাল্লাহ জুলুস মানে কি মিছিল মিছিল যে জিবরাইল করছে নবী
নিয়ে এই যে আমরা জুলুস করি জি। ঈদও আছে মিলাদুন নবীও আছে জুলুসও আছে কোনটা কি রাষ্ট্র আছে না। কোনটা কি আছে না। যারা কয় নাই তারা মনে করে ওই আল্লাহর নূরের ফুলিয়া হয়ে গেল আউযুবিল্লাহ। সম্ভব না না। আমি না থাকলে আরেকজন তৈরি ঠিক আমি না থাকলে আল্লাহ আরেকজনকে তৈরি করে দিবে ঠিক জি না ঠিক এইবার আসেন পুরুষ আজকে ছেলে সব হসপিটালে কেউ ছেলে সব তারিখে অনুষ্ঠিত করে ছেলে সব মানে সব পোষানো পুরুষ মানে খুশি হয় পুরুষ মানে কি হয় খুশি হও সংক্ষেপ পুরুষ কর্তৃক আসলো সবসময় বলছি আমরা মনে রাখেন না এই মানুষকে কবর দেওয়া করে ফেরেশতা প্রশ্ন করে মান রব্বুকা অমান দিনুকা মা কুনতা তাকুলু মান হাযা রুজুল এই নবী সম্পর্কে যদি কিরাম বলি সারা তোমার মন্তব্য কি তিনবার উত্তর দিতে পারলে ফেরেশতা জবাব বলে ওই বান্দাকে আল্লাহর বান্দাকে নাম তার নাম মুস সুবহান বলে নাম নাম বলে না নাম নাম তার নাম আদিল কানামাতিল উরুস ঘুমাও 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 নাম মানে কি ঘুমাও ঘুমাও কেমনে ঘুমানো দুলা দুলাইনের মতো ঘুমাও কোন দুলা দুলাই যারা বাসর করে ঘুমায় পুরুষ মানে বাসর করে পুরুষ মানে কি বাসর ঘর এখানে তো দুনিয়াতে বিবাহ সাথীকে রায়ন বলে পায় খুশি না খুশি রায়নে বলবে খুশি না খুশি ওখানে মৃত ব্যক্তিতে একজন পুরুষ বা মহিলা সে তাকে কাকে ভাইয়া খুশি আলহামদুলিল্লাহ সে কবরে কাকে ভাইয়া খুশি আল্লাহ নো নবী। সারা জীবন চেষ্টা করেছেন নবীকে একটু দেখার জন্য ইবাদত করেছেন নবীকে দেখার জন্য দুরূদ পড়েছেন নবীকে দেখার জন্য নিয়ত হুজুর একটু নবীকে কেমনে দেখবো একটু করে জি, জি, জি। কিন্তু হাজার চেষ্টা করার পরও দুনিয়াতে নসিব হয় না নবীকে দেখার আজ কবরের মাঝে নবীর সামনে হাজির এই নবীকে পেয়ে এসে আনন্দিত উৎফুল্ল সুবহানাল্লাহ উল্লাসিত সুবহানাল্লাহ আনন্দিত এটাই তার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এটাই তার কি উরুস সুতরাং সেই খুশিতে ঘুমায় উঠবে হাসরের ময়দানে সুবহানাল্লাহ কোথায় উঠবে হাসরের ময়দানে এই পুরুষ থেকে আমরা পুরুষ শব্দ এনেছি যেটা দেওবন্দের ওলামায়ে কেরামদের যিনি পীর ও মুর্শিদ হাজী আমদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি তার একখানা কিতাব আছে লিখে রাখেন হাফতে মাসালা কিতাবের নাম কি হাফতে মাসালা সাত মাসালা হাফতে মানে কি শান সাত মাসালা এর মধ্যে একটা হলো যে মিলাদ করা ব্যায়াম করা পুরুষ করা এই মানুষ মারা গেলে খানা পিনা খাওয়ানো এই যে সাতটা মাসালার উপরে তিনি কি কিতাব লিখছেন কিতাব লিখছে কারণ সুবহানাল্লাহ এর মধ্যে পুরুষ তিনি জায়েজ লিখছে আর পীরে কইছে জায়েজ মুরিদরা কর না জায়েজ মুরিদ হইছে নি না মুরিদ হইছে না বুঝে নিয়ে আল্লাহ কবুল করেন আমিন তাহলে এই সব পুরুষ পাইছেন জি পাইছেন জি তারিখ নিতে হবে আজকে তো পয়সা তোমরা কেন করবো বছরে একবার কেন করবো 40 দিনে কেন করবো 30 দিনে কেন করবো 3 দিনে কেন করবো 7 দিনে কেন করবো এগুলো হাদিসে আছে কি নাই আমার সংক্ষিপ্ত উত্তর হলো আমি যে সাতটা মোতাটা আপনাদেরকে দিয়েছি ওটার মাঝে সুন্দর মতো অসংখ্য দলিল আমি দিয়ে দিয়েছি তো মুখের বাড়িতে সাজা নিয়ে দেখে নিয়েন সেখানে প্রমাণ আছে কি তারিখ নির্ধারণ নয় তারপরও আমি একটু বলতেছি কোরআন থেকে আল্লাহ বলে অযাক্কির বি আইয়ামিল্লাহ অযাক্কির বি আল্লাহ বলে আমার দিনগুলোকে স্মরণ করো আমার দিনগুলোকে করো স্মরণ করো আল্লাহ বলে, তোমার দিন কোনটা ইয়ামে আরাফা তোমার দিন কোনটা মিলাদুন নবী নবী আছে তোমার দিন কোনটা আদমের দিন বানাইছি সুবহানাল্লাহ। তোমার দিন কোনটা পৃথিবীতে দিন বানাইছি সুবহানাল্লাহ। তোমার দিন কোনটা আদমের দিন নিয়ে গেছি তোমার দিন কোনটা ওই নূহকে নবীর দিন বানাইছি সুবহানাল্লাহ। তোমার দিন কোনটা ফেরাউন থেকে মুসারে বানাইছি তোমার দিন কোনটা দাউদকে আমি কি শাহিনশাহী বাদশাহী দিয়েছি জালুতের উপরে রাজত্ব দান করেছি তোমার দিন কোনটা আমি ইব্রাহিমকে আগুন থেকে বাঁচাইছি তোমার দিন কোনটা আমি ঈসাকে সত্য আসমানে নিয়ে গেছি তোমার দিন কোনটা আব্দুল কাদের জিলাকে যে ক্ষমতা দিয়েছি তিনি যা যেই দিনে যেটা করেছেন সেটাই আমার দিন সুবহানাল্লাহ। তোমার দিন কোনটা গরিব নওয়াজ যেভাবে কারামত দেখাইছেন সেই দিনগুলোই আমার দিন তোমার দিন কোনটা শাহজালাল সুরমা নদী পার হয়েছে নামাজ ইসলামে যে সেটাই আমার দিন কোনটা সুবহানাল্লাহ। খানজা আলী এখানে এসে ইসলাম প্রচার করেছেন এগুলোই আমার দিন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার দিনগুলোকে স্মরণ করো সুবহানাল্লাহ এই জন্য আমরা তারিখ নির্ধারণ করি কোরআনে আছে না নাই আছে আছে না নাই আছে তারপর আমরা সাধারণ দলিল আছে আপনারা দেখেন না সুবহানাল্লাহ এবার গেল ওলি কাকে বলে ওলি কাকে বলে ওলি কাকে বলে মিনিং হোয়াট ইজ দ্য মিনিং অফ আউলিয়া অফ ওলি ওলি ওলি
কি নাকি জি না ইনি একটাই মতো কি জি 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 ওলি কি আমার নবী বলেন যাকে দেখলে আল্লাহর কথা মনে হয় সে আল্লাহ সুবহানাল্লাহ আর কোনো জবাব আছে না যাকে দেখলে আল্লাহর কথা মনে হয় সেই আল্লাহর ওলি বাস আর কোনো জবাব নাই নাই তাহলে হুজুর যাকে দেখলে আল্লাহর কথা মনে হয় সে আল্লাহর ওলি আমরা এতক্ষণ তো ফলো কিনাকার অনুসরণ করো অমুক জায়গায় অমুক জায়গায় কাকে ফলো করবো কার অনুসারী হবো কার নীতিতে চলবো হ্যাঁ জি কথা বলেন না কেন? জি। আবার সূরা ফাতিহার মাঝে আমরা আল্লাহর কাছে চাই আল্লাহ তোমার নিয়ামত প্রাপ্ত বান্দাদের পথে আমাকে কি করো পরিচালিত করো পরিচালিত করো আল্লাহ জবাবে বান্দা কোন পথ আমরা কি আনাম তালাইহিম নিয়ামত প্রাপ্ত নিয়ামত প্রাপ্ত বান্দা কারা তাদের পথে পরিচালিত করো আল্লাহ নিজে বলে দিচ্ছেন আনাম আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিন নবীর পথ সিদ্দিকদের পথ শহীদদের পথ সালিহিন ওলি আল্লাহদের পথ সুবহানাল্লাহ এবার সূরা লোকমান আল্লাহ বলেন ওয়াত্তাবে সাবিলা তোমরা ওই রাস্তার অনুসারী হও ওই রাস্তার ফলোয়ার হও তাকে ফলো করো মান আনাবা ইলাইয়া যারা আমি আল্লাহর কাছে আসছি সুবহানাল্লাহ কয়না ট্রাম্পে ফলো করো কয়না লিবিয়া দিয়ে টেলিভিশনটা ফলো করো কয়না ইউরোপের টাকা ফলো করো জি। কয়না আমেরিকান টাকা ফলো করো কয়না মহান নবী দৌলত চায় না আল্লাহ দৌলত চায় না নবী কই টাকা পয়সা খরচ করা চায় না আল্লাহ টাকা পয়সা খরচ করা চায় না নবী লেবাস দেখে না আল্লাহ লেবাস দেখে না এই যে তুমি ভালো ভালো কথা বললাম এগুলো আল্লাহ নবীর কাছে কখনো গ্রান্টেড হবে না যতক্ষণ না তোমার দিল ঠিক হবে সুবহানাল্লাহ দিল ঠিক হবে সব ঠিক দিল ঠিক সব ঠিক সব ঠিক না আলহামদুলিল্লাহ বাবা আমার আপনারা আমরা ফলো করব কাকে নবীকে আল্লাহর ওলিদেরকে কাকে আল্লাহর ওলিদেরকে শাহজালালদেরকে শাহপুরানদেরকে শাহপুরি সিস্তিদেরকে শাহালিদেরকে হক্কানি পীর কামেলগঞ্জদেরকে খাজা খানদানিদেরকে এই মাদারীপুর যার নামে বদিউদ্দিন দম মাদারিশা সুবহানাল্লাহ কার নামে মাদারি মাদারীপুর কার নামে মাদারিশা শাহ মাদার ঘরে গিয়ে গুগলে সার্চ দিবেন আজকে ঘরে গিয়া কিসে সার্চ দিবেন গুগলে গুগলে যে গুগল তুমি বলে দাও মাদারীপুর কেন হলো জি সুবহানাল্লাহ মাদারীপুরের নাম মাদারীপুর কেন হলো এই গুগল তুমি বলে দাও গুগলের জবাব দিবে কি মাদারীপুরের নাম মাদারী রয়েছে বদিউদ্দিন দম মাদারিশা নাম অনুসারে জি সুবহানাল্লাহ মাদারিশার নাম বদিউদ্দিন দম মাদারিশার নাম অনুসারে নাম দাও এখানে আমার খবর নাই এখানে চিল্লা এখানে কি চিল্লা তিনি সারা পল্লের মাঝে 1 লক্ষ চিল্লা করছেন 550 বছর হায়াত পেয়েছেন 350 বছর রোজা রেখেছেন সুবহানাল্লাহ। আর 350 বছর হায়াত পেয়েছেন 300 বছর রোজা রেখেছেন সুবহানাল্লাহ। তারা আসল মাজার হলো মাকানপুর এই যে আমার লাগেই খোলাই গেছে আমার ওই যে ফরহাদ গেছে গত বছর রুবেল গাজী গেছে এবং আমার সাথে মুমিনুর রহমান গেছে আর অসংখ্য অনেক গেছে বদিউদ্দিন দম মাদ্রাসার মাজারে আর সেখানে গিয়ে যাওয়ার পরে সেখানে মাদারীপুরের এই বাংলাদেশের নামও আছে সুবহানাল্লাহ সিল্লার মাঝে একটা নাম কোথায় আছে মাদারীপুরের নাম আছে ইয়ে তো নাম আছে বাংলাদেশও কি নাম আছে দেখছেন এইবার পৃথিবীতে 1 লক্ষ চিল্লা এর মধ্যে আমাদের সবাইকে মাদারীপুরের নাম আপনাদের সবাইকে এমন একটা ওলির নামের সাথে নিসবত এই মাদারীপুরবাসী ওলির বিরুদ্ধে হতে পারে না ওলির বিরুদ্ধে হতে পারে না তাহলে মাদারীপুর নামটাই চেঞ্জ করে ওলির বিরোধী হলে কার নাম চেঞ্জ করে মাদারীপুরের নামটা চেঞ্জ করতে হবে। মাদারীপুর নামটা চেঞ্জ করে ফেলেন যদি ওলি বিরোধী হন আজকে ঘরে গিয়ে যুবক সম্প্রদায় দুকে প্রশ্ন করবা উত্তর পেয়ে গিয়ে আমাকে বললো হুজুর আপনি সত্য বলছেন ঠিক 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 আছে ঠিক তাহলে আমরা ভালো কাদেরকে করবো ওলি আল্লাহদের প্রতিদিন দম মাদ্রাসা থেকে হক্কানি পীর মোকামেলদেরকে যারা যারা হক আছে জি আমি যে হক এমন না আমার নবী বলেছেন কেউ আসমান দিকে উড়ে যায় কেউ সমুদ্র পার হয়ে থাকে ওই বলো না আগে যাচাই করো ভাই কি করো যাচাই করতে হবে সুতরাং হক যারা আছেন তাদের পথে চলেন আল্লাহ আপনাদের কবুল করেন বলেন আমিন আমিন ঠিক আছে তো তাদের পথে চলবেন জি ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন বলেন আমিন তো এই জমানা এখন আপনাদের আমাদের করণীয়টা কি করলে আমরা বাঁচবো কি করলে আমরা বাঁচবো এই জমানায় বাঁচার একমাত্রই উপায় হলো একজন হক্কানি পীর কামেলের কাছে মুরিদ হওয়া জি সুবহানাল্লাহ এই জমানায় বর্তমান জমানায় পুরুষ এবং নারী বাঁচার একমাত্র ঔষধ হলো একজন হক্কানি পীর কামেলের হাতে বয়াত হয়ে যাওয়া জি এবং তার দিক নির্দেশনা নিয়ে আল্লাহকে তালাশ করা জি যে 5 ওয়াক্ত নামাজের পরে হুজুরা কি অভিষেক করবো রমজানের রোজা রাখার পরে কি করতে পারি
সূরা ইয়াসিনের পরে কোন খতমটা দিতে পারি, কোন দুরূদটা পড়লে আল্লাহকে তাড়াতাড়ি রাজি করতে পারবো, নবীকে দেখতে পারবো, এই ওলির কাছে গেলে এগুলো পাবেন। কিন্তু ওই ওলির কাছে যাবেন না যিনি কেবল বান্ডিল দিয়ে আগে কি দিয়ে বান্ডিল দে বান্ডিল দেওয়ার না কাছে যাবেন না, বান্ডিল দিয়ে লাভ নেই। এক পিতা ছিল দেনে আমার হুজুরে কয় একদিন ক্লাসের মাঝে হাদিসের ক্লাসে, কাদরি তুমি তো আমার নাম আমাদের কাদরি, কি নাম কাদরি আমার মোহাম্মদ আলী কেউ ছিল না, কাদরি তুমি কত পীর ছিল না, জি কেমন পীর হইও না, সারা জীবন दे दिए मुझे दे दो दीजिए ले दिए मतलब ले लो ले दिए कोयो हाँ दे दिए कोयो हाँ সারা জীবন দে দিয়ে করবো না, हाँ তাহলে ওই পীরের মধ্যে লেখা আমার এক পীর আর মুরিদরা নদী বাড়াইতে আসছে, ঘূর্ণিঝড়ের নৌকা গিয়েছে डूबे गए আর মুরিদে কোন নামে তক্তা পাইছে, हाँ আরেকজন এই কাটে কি উড়ে দিতে পারবে, হ্যাঁ। পীরে জান না সাঁতার, আর মুরিদে কে হুজুর দে দিয়া हाँ হ্যাঁ তো দে দিয়ে কোনো কষ্ট নেই, ओह, দে দিয়ে মাঝে কি নাই अब बचता है মুরিদে কে হুজুর হাত দে দিয়ে আর হাত প্লেট সমুদ্র নদী ডুবতে আছে, মুরিদ আয় আমার পীরের মাথায় দেবে এই লিজিয়ে सुभान अल्लाह মুরিদে কি কয় लीजिए লিজিয়ে এটা হুন্ডা হাত বাড়াই দিয়েছে মুরিদ খাপি ধরে পীরের মাথায় আছে, सुभान अल्लाह তাহলে কি ওই পীর উত্তম যে মুরিদদের বেশি বেশি দেয়, डाय सुभान अल्लाह শুধু নেয় না মুরিদরা কি डाय সেই হলো উত্তম, সারা জীবন নিলেন কিন্তু মুরিদের বিপদের সময় একদিন একটা টাকা দিলেন না, আপনার সামর্থ্য থাকার পরেও তাহলে আপনি পীর হওয়ার যোগ্যতা नहीं তারপর ওদের মুরিদরা তো আমরা সব জানি আমরা কত বড় অর্থনৈতিক স্বাবলম্বী, মুরিদদের কি দিতে পারে না পারে, ঠিক না বাড়ি ठीक আপনি সব জানেন না, जी তো বাবারা আমার তাহলে করণীয়টা কি, একজন হক্কানি পীরের কাছে মুরিদ হয়ে যাবেন তাহলে বেঁচে যাবেন, জি। ইমানটা কি থাকবে, सेफ থাকবে তার নয় বাঁচার কোনো যোগ্যতা নাই বাঁচার সম্ভাবনা নাই কারণটা কি, ইউটিউব করলে হুজুরের ওয়াজ ভিউ কি ভিউ ওরে 10 লক্ষ ভিউ হইছে, এটা কি হবে না পারে হ্যাঁ হ্যাঁ কথা কেন, ঠিক ফেসবুকের মাঝে 1 কোটি ফলোয়ার, এটা কি হবে না হারে কথা কেন, ঠিক কিন্তু হালাকে যেখানে আবর্জনা আছে ওদের গোবর আছে মাসি বসে পায়খানা আছে মাসি ওখানে দুগা অনেক কথা কেন, অনেক মাসি অনেক লক্ষ লক্ষ জি জাল মারলে মাছের মতো আইব, জি ঠিক না বাড়ি ঠিক আর গোলাপ ফুলে একটা ভ্রমণ আছে গোলাপ ফুলে একটা ভ্রমণ তাহলে মূল্য কার বেশি, গোলাপের মাছি যেখানে বেশি আছে হ্যাঁ না তাহলে এটার মূল্য বেশি না না, যে গোলাপ ফুলের মধ্যে কোনো মৌমাছি যিনি একবার গেলে যাইলেও যাইতে পারে, জি কিন্তু মাসি নাই আপন জুয়েলার্স বাইতুল মোকাররম আপন জুয়েলার্স, স্বর্ণ হীরা ছাড়া কিছু আছে না স্বর্ণ হীরা ছাড়া কিছু আছে না আপনি যাইয়েন ডাক্তার দেখি ছাড়া ঢুকতে পারবেন, কথা কেন, জি আরে কথা কেন, ঠিক আপন জুয়েলার্স যেখানে স্বর্ণকারের দোকানে যাইয়েন, আরে হাওড়ি বাজারে যান না স্বর্ণকারের দোকানে যাইয়েন, ধাক্কা ধাক্কি আছে না মারামারি আছে না আপনি ঘন্টার ঘন্টা হয়ে থাকবেন, ওই একজন দৈনিক বেড়া মিললে মিলছে আর না মিললে কি, নাই আর আপনি পুরান বাজার যাইয়েন, নিউ মার্কেট গাউসিয়া মার্কেট, হ্যাঁ জি ওই মোতালে প্লাজা, জি হ্যাঁ ইস্টার্ন প্লাজা জি যতগুলো আছে, হ্যাঁ বসুন্ধরা বসুন্ধরা যমুনা ফিউচার পার্ক, জি কিনে রাখেন জি ক্রাউড জি অনেক বেশি অনেক ক্রাউড কি অনেক বিজি মাইয়াকে ধাক্কা লাগে বলা যায় কি দর্শক হ্যাঁ। বলা ধাক্কা লাগে মেয়ে যায় কি, 10 কারণটা ওখানে ইমিটেশন জি কি আছে, ইমিটেশন মানে সিমিলার স্বর্ণের দোকান আছে কিন্তু খাঁটি সোনা না, খাঁটি স্বর্ণকারের দোকানে লোক পাওয়া যায় না কম আর এমিটির মাঝে অনেক বেশি থাকে এক বেডি পুরা বিয়ার মাঝে মাথা থেকে পাওয়া যায় স্বর্ণ পিন্ধা গেছে, লাগাইতে বা হাইছি এটা স্বর্ণ সবগুলা বেডির থেকে চিন্তা করে হয়ে গেছে, কাজে 20 টাকা কামাইছি, স্বর্ণকার দোকানে গেছে ওই মূল্য নিয়ে মিটি জি এজন্য চকচক করলে সোনা হয় না চকচক করলে সোনা হয় না তাহলে কই যাবেন, ওই স্বর্ণকার দোকানে যাইয়েন স্বর্ণ নেওয়ার জন্য যদি লোক না যায়, জি কিন্তু এমনি সাথে ধাক্কা খাইতে যাবেন না, জি ওই পায়খানার মাঝে যাইয়ে না পোকার দীক্ষা গোলাপ ফুল নেওয়ার জন্য যাইয়েন, আর জি। গোলাপ ফুল নিতে গেলে কাটা খাইতে হবে। নিতে গেলে গাই খাইতে হইবে, হক্কানি পীরের কাছে গেলে মাই খাইতে হইবে, ঠিক
করণীয়টা কি? মুরিদ হয়ে যাবেন। যারা মুরিদ হয়েছেন ছেলেদেরকে মুরিদ করে দিবেন, ছেলের বউদেরকে মুরিদ করে দিবেন, মেয়েকে মুরিদ করবেন, জামাইকে বাধ্য করবেন, তৌফিক থাকলে আপনাদের জামাইকে জামাই আসা ছেড়ে দিবেন, কিন্তু মুরিদ করাইবেন। তাহলে আপনি মারা গেলে আপনার নসল ঠিক থাকবে, আপনি পর্যন্ত কাটান। আল্লাহ কবুল করে বলেন না আমিন। সর্বশেষ আজকে রবিউল আউয়াল রবিউল সানি আব্দুল কাদের জিলানী চান একটা আমল আপনাদেরকে শিখিয়ে দেই। ঈমানের সাথে যদি বিশ্বাস করে আপনারা গ্রহণ করেন, আগামী 1 বছর পর আমাকে বলবেন যদি গ্রহণ করেন। আর এই আমলটা গ্রহণ না করেন, শুনেন থাকেন, কিন্তু ঘরে আমল করার দরকার। বলেন না, ঘরে আমল করার দরকার? ঘরে আমল করার দরকার? জোর দেন, ঘরে আমল করার দরকার? সেটা পানি খেও, পানি আমার আব্দুল কাদের জিলানীর 11টা নাম আছে। সুবহানাল্লাহ। কয়টা নাম আছে? 11টা। খারাপ লাগতেছে? জি না। রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। কোন আব্দুল কাদের জিলানী? কে আব্দুল কাদের জিলানী? কোন আব্দুল পছন্দ লাগে না? জি। সারে আকিতাব জাহান আওয়াজ ইশকের মতো বলতেছেন, সারে আকিতাব জাহান করতে গে কাবা তাওয়াফ, সারে আকিতাব জাহান করতে গে কাবা তাওয়াফ, আরে কাবা করতে গে তাওয়াফ দর আলা তেরা ओ क्या जूद करम है शाहे बता तेरा, नहीं सुनता है मांगने वाला तेरा, सुभानअल्लाह। नहीं सुनता है ना मांगने वाला तेरा। সুবহানাল্লাহ। সমস্ত ওলি আল্লাহরা গাউসুবিল্লাহ কাবার তাওয়াফ করে, আব্দুল কাদের জিলানী খোদ কাবার আপনারই তাওয়াফ করে। সুবহানাল্লাহ। বাইরে জীবন আব্দুল কাদের জিলানী হাজিরা হজে গেছে পায়ে একটা সংক্ষেপ, আসসালামু আলাইকুম বাজান, হজ করতে গেলাম। হজ কি? আল্লাহর ঘর আছে। কি গে আল্লাহর ঘর? এমনি কি হয়? তাওয়াফ করা লাগে। সেখানে কি আছে? মক্কা মিলাদ। সেখানে কি আছে? হাজর আসাদ। সেখানে কি আছে? জমজম আছে। সেখানে কি আছে? মিনা মুজদালিফা। সেখানে কি আছে? এইভাবে ডিটেইলস হাজিরা বলতেছে। তো আপনারা বলেন আমাকে নিয়ে যান। সুবহানাল্লাহ। আপনাদের সাথে আমাকে নিয়ে যান। হাজিদের সাথে আব্দুল কাদের ছোট বাইল শিশু আব্দুল কাদের চলছে। হাজিদের সাথে আব্বার কাছে খবর আসছে, আবু সাহেব মুসা জঙ্গি আপনার ছেলে আব্দুল কাদের জিলানী হাজির লাগে মোট মক্কা হজ করতে যাতে গিয়েছে। সুবহানাল্লাহ। জিলানী দইরা আনছে, এ বেটা এত খবর আছে কাগর সময় না, সময় যখন হবে হজ করতে যাইবা, চল বাড়ি দাও, রেস্ট নাও। তিনি বিমর্ষ হয়ে দুঃখ পেয়ে যখন বিস্তার মাঝে বালিশের মাঝে মাথা দিয়ে চিন্তা করলেন, হজটা কি, মক্কা কি, খানে কাবা কি, হাজর আসর কি, মাকাম ইব্রাহিম কি, জমজম কি, আর সাফা মারওয়া কি, এই যে স্ট্রাকচারগুলো তিনি শুনলেন, এই কি প্রশ্ন করা শুরু করলো। আমার আল্লাহ কয়, এই আমার খানে কাবা আমার সহ্য হচ্ছে না, আমার হাবিবের হাবিব আব্দুল কাদের জিলানী বারবার প্রশ্ন করতেছে, আমার ভালো লাগতেছে না, তুই চলে যা, আমার আব্দুল কাদেরকে তুই শান্তি দে। সুবহানাল্লাহ। এদিক তাকায় খানে কাবা, সুবহানাল্লাহ। ওদিক তাকায় খানে কাবা, পিছনে তাকায় খানে কাবা। আব্দুল কাদের শিশু আব্দুল কাদের যেই দিকে তাকায় সেই দিকেই খানে কাবা। সুবহানাল্লাহ। মঞ্জিলকে সামনে নিয়ে আওয়াজ বলেন, সারে তাও জানা করতে কি কাবা তাওয়াফ, আর কাবা করতে কি তাওয়াফ দালালাত। সুবহানাল্লাহ। ওই আব্দুল কাদের জিলানী, আমরা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যিনি বললেন রাত বাগদাদের গলি দিয়ে হাঁটার সময় এই হাউসদি বাজারের মতো হোটেলে ডিম বাজে রাখে না? জি। তাহলে এই ডিমগুলো যদি মুরগির বাচ্চা হয়ে যেত, সুবহানাল্লাহ। আমার বড় পিরাউলিয়া বাজার মে তাজা দিল রে ফুলাইয়া, আমার বড় পিরাউলিয়া ভাজা দিবে তাজা বাচ্চা দিল রে ফুটাইয়া। আছে আজকে বসিনা নতুন না পুরাতন? পুরাতন। এই কথা পুরাতন না নতুন? পুরাতন। পুরাতন না নতুন? পুরাতন।
দিন পুরা করলাম না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার আব্দুল কাদের জিলানী বলতে দেরি চোখে চাইতে দেরি আল্লাহ কয় করলাম না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই দিল দেখে আল্লাহ কয় আমি আব্দুল কাদের জিলানী আমি আমার ওলি আব্দুল কাদের দিল দেখলাম বলতে দেরি হলো ওই দিনগুলা বাচ্চা হইতে দেরি হলো না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর বাচ্চাগুলোকে আরেকটা মুরগি আমি বানায়া দিলাম সেই মুরগিটাও বাচ্চাগুলোকে পরিচালনা করতে দেরি করবে না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওই আব্দুল কাদের জিলানী কান্না সুবহানাল্লাহ বাহ। চাইছে আল্লাহ কয় হে আব্দুল কাদের জিলানী তুমি চাইতে দেরি আমি তো দিতে দেরি হয় না কান্না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওই আব্দুল কাদের জিলানী কয়টা নাম আছে 11টা। কয়টা নাম 11টা। আল-মাদিয়া শাইখ মুহিউদ্দিন ফাদুল্লাহ আল-মাদিয়া মাহবুব মুহিউদ্দিন আমানুল্লাহ আল-মাদিয়া গাউস মুহিউদ্দিন কুতুবুল্লাহ আল-মাদিয়া আব্দুল মুহিউদ্দিন নুরুল্লাহ আল-মাদিয়া সুলতান মুহিউদ্দিন সাইদুল্লাহ আল-মাদিয়া বাদশাহ মুহিউদ্দিন কুদরতুল্লাহ আল-মাদিয়া খাজা মুহিউদ্দিন কুদরতুল্লাহ আল-মাদিয়া মাকদুম মুহিউদ্দিন কুরআনুল্লাহ আল-মাদিয়া মুহিব মুহিউদ্দিন আয়াতুল্লাহ আল-মাদিয়া কুতুব মুহিউদ্দিন শহীদুল্লাহ সুবহানাল্লাহ। এই 11টা নাম 11টা খেজুরের মাঝে 11 বার পরে একটা খেজুরের মাঝে একবার ফু দিবেন 11 খেজুরে 11 বার ফু দিয়া ভগবান যদি খায় রাত্রিয়ত দিনে যে এই চাঁদের 11 তারিখের ভিতরে আজকে তো 2 তারিখ জায়গা 3 তারিখ পড়ছে কয় তারিখ 3 তারিখ। 2 তারিখ পড়ছে আজকে 1 তারিখে কত 2 তারিখ পড়ছে। আজকে 2 তারিখ চাঁদ পেলাম 2 তারিখ আসবে তার আছে কয় দিন 8 দিন 9 দিন এই চাঁদের 11 তারিখের ভিতরে কোন বান্দা যদি এই 11টা খেজুরকে 11টা নাম করে একবার ওই খেজুরের মাঝে দম করে 11 বার দম করার পরে খেজুর কোন বান্দা খায় 11টা খেজুর খায় আগামী 1 বছর আমি আল্লাহ তাকে শেফা দান করব কোন রোগ সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। চেষ্টা করবেন জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তাই তো 12 তারিখ পেয়ে গেছি আমি প্রতি বছর করি ওই শ্বশুর বাড়ি থেকে মালকে চেষ্টা করি আর এনাদেরকে না পেলে আমার দিন যারা আছে পড়া পড়া মাল করি তারিখ শেষ হয়ে যাচ্ছে খাওয়া কন্যা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কেউ সুয়ার করেন নাই আজকে হয়তো এক ছিল মাদার কাছে ছিল সবাই যারা লাইনে আছে তারাও পেয়ে গেল এই একটা নাম যা বলছি আবার বলি ইউটিউব তে ফেসবুকে নিয়ে নিয়েন আর আমি লিখে রাখার চেষ্টা করেন আর মালদিয়া সাইদনা মুহিউদ্দিন আমরুল্লাহ। আমরুল্লাহ। আল-মাদিয়া শাইখ মুহিউদ্দিন ফাদুল্লাহ আল-মাদিয়া মাহবুব মুহিউদ্দিন আমানুল্লাহ আল-মাদিয়া গাউস মুহিউদ্দিন কুতুবুল্লাহ আল-মাদিয়া আব্দুল মুহিউদ্দিন নুরুল্লাহ আল-মাদিয়া সুলতান মুহিউদ্দিন সাইফুল্লাহ আল-মাদিয়া বাদশাহ মুহিউদ্দিন কুদরতুল্লাহ আল-মাদিয়া খাজা মুহিউদ্দিন কুদরতুল্লাহ আল-মাদিয়া মাকদুম মুহিউদ্দিন কুরআনুল্লাহ আল-মাদিয়া মুহিব মুহিউদ্দিন আয়াতুল্লাহ আল-মাদিয়া কুতুব মুহিউদ্দিন শহীদুল্লাহ সুবহানাল্লাহ এই 11 নাম পড়ে একটা খেজুর দাম করবেন এবং 11 বার 11 খেজুর দাম করে খাবেন আল্লাহ আমি 1 বছর আপনার গায়ে বিশ্ববাদ করব না আমিন। এই গাওলা এই নামাজ দিও আল্লাহ আপনাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করেন আমিন। আল্লাহ আমল করার বুঝার তৌফিক দান করেন আমিন আমিন। এতক্ষণ সময় বসে রয়েছেন হয়তো ফেসবুকে সময় কাটা দেন উল্টা পাল্টা থেকে সময় কাটা দেন ইউটিউবে সময় কাটা দেন কিন্তু একটু সময় যে দিয়েছেন আমল করলে আল্লাহ আপনাদেরকে অবশ্যই নসিব করে দিবে একটু আমলে আল্লাহ আপনাদেরকে শাইন করে দিবে আল্লাহ কবুল করেন আমিন আমিন। আল্লাহ সকলকে ক্ষমা করুন আমার ক্ষমা করুন আমিন আল্লাহ সকলকে মাফ করুন আমাকে মাফ করুন আমিন আমিন। আল্লাহ এই দোয়াগুলো আমলগুলো করে সকলকে দোয়া মাওলানা আমাদের দোয়া মাওলানা তৌফিক দান করেন আমিন। এই পুরুষকে আবার জাগান করেন আমিন আমিন। এই এলাকার সকলকে কবুল করেন আমিন আমিন। সকল পীরের মুরিদদেরকে হক্কানি পীরের গোলামদেরকে আমাদেরকে আল্লাহ হেফাজত করেন আমিন। সকল সমস্ত হক্কানি পীরের কামের রাস্তা খানকে আল্লাহ হেফাজত করেন আমিন। আর যে কথাগুলো বলেছিলাম সেগুলো আপনারা মনোসারে আমল করবেন বলেন আমিন। তো যেতে যেতে বলি खामोश है तो दिन की पहचान आली है कि खामोश है तो दिन की पहचान आली है पर कुछ बोल दे तो लगता है बोलता है कुरान आली है सुभानअल्लाह। सुभानअल्लाह। पर कुछ बोल दे तो लगता है बोलता कुरान अली है। कुरान तो देता है हमें दावत ईमान कुरान तो देता है हमें दावत ईमान। ईमान अरे ईमान कहते हैं कि मेरे जान आए
सुभान अल्लाह। इमाम कहते हैं मेरे जान अली है। उम्मत में सभी नुमाया है अहले बेलायत, उम्मत में सभी नुमाया है अहले बेलायत। अरे अहले बेलायत की सुल्तान भी अली है। सुभान अल्लाह। अहले बेलायत की सुल्तान भी अली है। इस बागे नबूवत के कलीगे फातिमा ज़हरा। सुभान अल्लाह। इस बागे नबूवत के कलीगे फातिमा जहरा। जहरा जहरा शब्द अर्थ की, जहरा शब्द अर्थ की গোলাপের কলি। নবীকে বলে আপনার বিয়ের নাম জহরা কেন রাখছেন? আমার ফুল লাগানোর গোলাপ কলি। सुभान মা अल्लाह। ফাতেমার কয় নাম? তাই মা ফাতেমার কয় নাম? 99টা নাম। কয়টা নাম? 99টা। সুবহান আল্লাহ 99 নাম, 99 নাম। মা ফাতেমার কয়টা নাম আছে? 99টা। এর মধ্যে একটা নাম জাহরা, ফাতেমা, জাকিয়া, সাজদা, রাকিয়া, তয়্যিবা, তাহেরা। কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মাসুমা, মাহফুজা, মাহবুবা, মারজিয়া। এর মা ফাতেমার 99টা নাম আছে। কন্যা সুবহানাল্লাহ। আরেকটা নাম হলো জাহরা। তো কইছে হুজুর কেন জাহরাকে জাহরা বলেন? এ গোলাপ কলি। কন্যা সুবহানাল্লাহ। इस बागे नबूवत के कलीगे फातिमा ज़हरा हंसना है तो फूल तो गुलदार अली है। सुभान अल्लाह। हंसना है तो फूल तो गुलदार अली है। उम्मत सरकार ना मिटी है ना मिटेगी। इस आखिरी उम्मत के नेकाबाबी अली है। सुभान अल्लाह। आखिरी उम्मत के नेकाबाबी अली है। কোথায় আলী নাই? সব জায়গায় আলী কন্যা सुभान अल्लाह। বদরে যাওয়ালি, উহুদে যাওয়ালি, খন্দকে যাওয়ালি, খায়বরে যাওয়ালি, হুনাইনে যাওয়ালি, সব জায়গায় আলী আলী। মুস্তাকিলে যাওয়ালি, সব যুদ্ধে নবী যেখানে আলী দিয়েছেন সেখানে কার জায়গা? सुभान अल्लाह। কার জায়গা? अली। কার জায়গা? আলী। আলী নাম দিতে তো না। কার জায়গা? আলী। কার জায়গা? अली। তাইলে শোনো বলো এরা গভীর নজরে মনোযোগ সহকারে। हर एक एजीदी से कहो हाशिमी करो। सुभान अल्लाह। हाशिमी নিয়ে আসা আমাদের সরকার, আমাদের সেন্টার, আমাদের তরিকা শাইখ। কেন সুবহানাল্লাহ? सुभान अल्लाह। সারা ওয়ার্ল্ডে যার শান, সারা ওয়ার্ল্ডে दर्शान। যার সামনে কেউ দাঁড়াতে পারে না হাদিস না কারণ। কেন সুবহানাল্লাহ? सुभान अल्लाह। উনি এই কালামে লিখেছেন। কেন সুবহানাল্লাহ? सुभान अल्लाह। প্রত্যেক কবি লাস্টে নিজের নাম লেখে। প্রত্যেক কবি লাস্টে নিজের নাম করে না? जी। हर एक एजीदी से कहो हाशिमी खोलकर। वहां के नकल करी আমি বলতেছি। हर एक एजीदी से कहो मोहम्मद अली खोलकर। मैं पंजाकारी हो मेरा जान अली के। सुभान अल्लाह। सुभान अल्लाह। अल्लाहु अकबर। या रसूल अल्लाह। जिंदाबाद जिंदाबाद। अल्लाहु अकबर। नारे हैदरी। या मौला अली खोलकर हाशिमी के नकल करतेছি। जी। हर एक एजीदी से कहो मोहम्मद अली खोलकर। मैं पंजातनी हो, मैं पंजातनी हो, मैं पंजातनी हो। अरे मेरे इमाम तो अली है। सुभान अल्लाह। नाम की है अली है। अस्सलाम वालेकुम व रहमतुल्लाहि व बरकातहू। वालेकुम अस्सलाम। सल्लल्लाहु